তাই শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। সকলের পড়া হয়েছে? জি আলহামদুলিল্লাহ। স্ক্রিন দেখা যাচ্ছে? জি আলহামদুলিল্লাহ উস্তাদ দেখা যাচ্ছে। আচ্ছা, সিগা আছে না? সিগা, যেই সিগা ৯ টা পড়াইছি ওইটা একটু টানেন তো, আমি একটু শুনবো। একটু টানতে থাকেন, সিগাটা একটু টানতে থাকেন। فعل فعلا فعلوا فعلت فعلتا فعلنا فعلت فعلتما فعلتم فعلت فعلتما فعلتن فعلتن فعلت فعلنا فعل فعلا فعلوا فعلت فعلتا فعلنا فعلوا فعلات فعلتا فعلنا فعلت فعلتما فعلتم فعل فعلتي فعلوا فعلوا فعلتما فعلت فعلت فعلتما فعلنا فعلتوا فعلنا فعلوا فعلت فعل فعل فعلوا فعلتم فعلت وفعلتم فعلتا فعل فعلنا فعل فعلوا فعلت فعلت فعلتما فعلت فعلتم فعلنا فعلت فعلت فعلتما فعلتم فعلتما فعلتم وفعلتم فعلت فعلنا فعل فعل فعلوا فعلت فعلت فعلنا فعلت فعلتم فعلتم فعلتي فعلتم فعلتم فعلت فعلنا فعل فعل فعلوا فعلت فعل فعلت فعل فعلوا فعلنا فعلت 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 فعلنا فعلت فعلتم فعلتما فعلتم فعلتي فعلتما فعلتن فعلت فعلنا فعل فعل فعلوا فعلت 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 فعلنا فعلت فعلت فعلتم فعل فعلا فعلوا এই فعلت আসসালামু فعلتا আলাইকুম। فعلنا وعليكم আজ السلام আপনারা সবাই কেমন আছেন? الحمد لله أستاذ جي السلام الحمد لله الحمد لله আচ্ছা, এখন পড়া কেমন বুঝছেন? ভালো লাগছে নাকি কষ্ট লাগছে? الحمد لله আলহামদুলিল্লাহ أستاذ ভালো جي সবই ঠিক লাগছে। আছে আলহামদুলিল্লাহ ভালোই الحمد আছে لله ভালোই লাগছে আচ্ছা, এখানে আমরা আমাদের খেয়াল রাখতে হবে, আমরা নূরে ইলাহি শেখার জন্য এসেছি। এখানে আনন্দ ভালোর সাথে কোনো কথা নাই। আনন্দ লাগলেও আছি, খারাপ না লাগলেও লাগলেও আছি আছি। আছি কেননা আমাদের মূল তো আমরা ইনশাআল্লাহ আছে। আল্লাহকে চিনতে এসেছি। তো আল্লাহকে চেনার জন্য কষ্ট করতে হবে। আর কষ্ট একসময় শান্তিদায়ক হয়ে যাবে কখন? যখন কি এটা আস্তে আস্তে আমাদের গায়ে সয়ে যাবে। প্রথম অবস্থায় কষ্ট লাগবে, এটাই স্বাভাবিক। তো এখন যদি প্রথম অবস্থায় দেখে আমি ভয় পেয়ে যাই যে আল্লাহ এত কঠিন, এগুলা কি চিন্তা করেছিলাম তো পড়বো, এখন এসে দেখি কি সব পড়ে না পড়ে। হ্যাঁ, কি সব পড়ে না পড়ে এটা সত্য কথা। আমিও যখন মাদ্রাসায় আমরা যখন গেছি তখন আমাদের কাছে এমনই মনে হয়েছে। কি মিজান পড়ে, ফালা ফালা অনেকে পারে, কিছুই পারি না, টানতেই পারি না। হ্যাঁ, পুরো রমজান ব্যাপী মিজান যে কি গেছে, আল্লাহ কি কষ্টে। কিন্তু একটা খালি চিন্তা ছিল যে সেটা কি, যে আমাকে যেভাবে হোক পড়তে হবে, লেগে থাকতে হবে। আমার প্রাণপ্রিয় শেখ ও মুর্শিদ কুতুবে আলম আরিফ বিল্লাহ শেখুল হাদিস উলামা হযরত মাওলানা শাহ হাবিবুর রহমান হাফিজাহুল্লাহ হযরত আমাদেরকে নাহবিমির কিতাব পড়াইতেন। তো হযরত শেখ বলতেন যে ভাই, বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। আরো ভালো লেগে থাকো, জমে থাকো, ইনশাল্লাহ বুঝে চলে আসবে। বোঝা গেছে? জি লেগে থাকো, জমে থাকো, কি চলে আসবে? বুঝে চলে আসবে। তো এখন সেটাই আমরা দেখেছি যে হযরত বলেছেন তো লেগেছিলাম, তো আল্লাহ পাক তৌফিক দান করেছেন। ঠিক আপনাদের ক্ষেত্রে একই জিনিস, আপনারা লেগে থাকেন, জমে থাকেন, বুঝে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো মহান আরশে মালিক আল্লাহ জাল্লা শানুহুর কিতাব বুঝে যাবেন ইনশাআল্লাহ।
হ্যাঁ, এটাই তো আমাদের চাহিদা, ঠিক না? চাচ্ছি আল্লাহ পাকের কিতাব বুঝবো আর মহান রবের সাথে ইশকার মহব্বতের নজরানা পেশ করতে থাকবো, নাকি কি জি বলেন? এটা সবার ইচ্ছা জি না? জি আচ্ছা, জি যদিও অন্য অন্য কোন নিয়াত থাকে, সেই নিয়াতকে আমরা কি করে নেই, পরিবর্তন করে নেই, করে নিয়ে আমরা এটার জন্য নির্ধারণ করি। আচ্ছা, তো এখন কথা হইলো যে আমরা এখানে আগেই বলেছি বুঝুই আর না বুঝি ইনশাল্লাহ লেগে থাকবো। আর এই টাইমটা যদি আমি অন্য কাজে লাগাই একটা না কাজ হবেই, ঠিক না? আমরা সবাই বাসায় আছি, আমরা মাদ্রাসায় যারা পড়েছি তারা মাদ্রাসায় যে ডাল খেয়ে সারা কষ্ট করে দাঁড়িয়ে পড়তে হয়েছে, ঠিক আছে? কি যে মুসিবত, আল্লাহ মাফ করেন, মাদ্রাসায় থেকে পড়াটা, এটা না থেকে পড়া পর্যন্ত বোঝার কোনো উপায় নেই। হ্যাঁ, ওইখানে কি পরিমাণ কষ্ট করে পড়তে হয় এটা না থেকে পড়লে কেউ বুঝবে না, এটা সত্য কথা যেটা। হ্যাঁ, তো ওইখানে আমরা শুধু তাই করিনি, আমরা ওইখানে যে আমাদের হুজুরের আলহামদুলিল্লাহ কি বলে ধান চাষ, জীবনে ধান চাষ তো দেখি নাই, গ্রামে থাকি নাই। কিন্তু ওইখানে যে কি গ্রামে দেখেছি, ধান চাষ করেছি, ধান লাগিয়েছি, উঠিয়েছি, কাটিয়েছি, মারাই করেছি, তারপরে আবার সেটাকে উঠিয়ে দিয়ে গোলা ধারণ করে দিয়ে এরপরে সব কাজ শেষ হয়েছে। হ্যাঁ, এইভাবে করে আমরা করেছি আলহামদুলিল্লাহ। আর তো আপনাদের তো আর এরকম কোনো কিছু নেই, আছে নাকি? না হ্যাঁ, না এরকম কিছু নাই, ঘরে বসে আরামে ফ্যানের নিচে বসে আছেন, পড়েছেন। এমন মাদ্রাসায় পড়েছি মাশাআল্লাহ, কোনো কি নাই, কোনো বাউন্ডারি নাই, মাদ্রাসা কি নাই। হ্যাঁ, আকাশ বাসায় বাতাস পড়ি, বাসা, হ্যাঁ, বাসায় পড়ি মাথায় হ্যাং হয়ে যায়। আর আমরা যখন আমরা পড়েছি, আমাদের কি ছিল না, যেখানে থেকেছি টাঙ্গাইলে মাদ্রাসায় পড়েছি, তো এখানে কোনো কিছু না, কোনো বেড়া ছিল না, বেড়া, মাদ্রাসার কোনো কি নাই, বেড়া নাই চারপাশে। তো ছাত্ররাই রাত জেগে জেগে, অর্ধেক অর্ধেক রাত জেগে জেগে পাহারা দিতে হতো, নাহলে তো চুরি হয়ে যেতে পারে, ঠিক না? এরকম। আর কোনো কি কোনো ক্লাসরুম ছিল না, গাছের নিচে, গাছের তলে, মাশাল্লাহ। আর আলহামদুলিল্লাহ এমন এক অবস্থা, উর্দু সাহেব পড়েছে যখন, হ্যাঁ, আবার কি এই মাশাল্লাহ ওই কুয়াশা পড়লে, টাঙ্গাইল পাহাড়ি অঞ্চল না একটু, কুয়াশা পড়লে আলহামদুলিল্লাহ একেবারে কুয়াশা কাটতে কাটতে সকাল 12টা, ওই, এবং সকাল কোনো কি নাই, যে একটা মাত্র লম্বা রুম ছিল, কিন্তু রুমের কোনো কি নাই, কোনো জানালা নাই, কিছু নাই, সব খোলা, ছাত্ররা সব মাঠে, আমরা কি বল বারান্দায় এইসব জায়গায় শুয়ে থাকতাম। দেখা যেত সকালে ওঠার পরে পুরো উপরটা ভিজে গেছে, উপরটা কি হয়ে গেছে, পুরোটা ভিজা, কেন, কুয়াশা পড়ে, ঠিক আছে? এই অবস্থা ছিল, এইভাবে করে আমরা ওইখানে পড়েছি। আবার কি, হ্যাঁ, কিসের বাসায়, বাসায় বলার উপায় আছে? বাসায় যদি মাকে বলি যে কি হয়েছে, এমন অবস্থা আছে, মা বলবে যে এই ইউনিভার্সিটিতে পড়াশোনা থুয়ে তুমি গেছো হইলো এই কষ্ট করতে, কাজ নাই আর, চলে আসো। তো তখন তারা বাসায় কখনো বলি নাই যে এরকম অবস্থা। তা আবার কি, কোনো বোর্ডিং নাই ওখানে, কি নাই, কোনো বোর্ডিং নাই, কোনো রান্নাঘর নাই, মাশাল্লাহ ছাত্রদের রান্না করতে হয়। আর আমি তো রান্না পারি না আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন কি কি অবস্থা, তা আমরা একজনকে, আমাদের হুজুরের সাথে, হুজুরেরও কোনো কি বোর্ডিং ছিল না, এক ছাত্র আমাদের জন্য আলহামদুলিল্লাহ রান্না করতে, রান্না করতে কখন, সকালবেলা একটা বড় পাতিলে এক পাতিল ভাত, আর একটা বড় ডেক্সির মধ্যে একটা তরকারি, তা আবার কি মাঝে মাঝে শুটকি মাছের গন্ধ, হঠাৎ শুটকি মাছ বলতে কি শুটকি মাছের ঘ্রাণ পাওয়া যাইতো, এবং 3 বেলা ওই ভাতই, সকালে এক রান্না করার পরে একেবারে সকাল দুপুর রাত, এবং কি ওই এক তরকারি সকাল দুপুর রাত, এবং এই 3
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরের মাইক্রোফোন মনে হয় আনমিউট মিউট হয়ে মিউট গেছে। হয়ে আনমিউট করেন, একটু মিউট আনমিউট করে হলে মনে গেছে। হয়। আমি শুনতে পাচ্ছি না। না না হুজুর আনমিউট আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে না। فعل 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 فعلوا فعلت فعلتا فعلنا فعلت فعلتم وفعلتم فعلت فعلتم وفعلتن فعلت فعلنا فعل فعل فعلوا فعلت فعلت فعلنا فعلت فعلتم وفعلتم فعلت فعلتم وفعلتن فعلت فعلنا ভাই মশ করলে ফাআলা নিজেদের ফাআলা মাইক অফ ফাআলাত করে অবশ্যই ফাআলাতা মশ করি। ফাআলনা ফাআলতু ফাআলতি فعل ফাআলতুম। فعل আমাদের ডিস্টার্ব فعل হইতেছে فعل ভাই, فعلوا فعلت আমাদের ডিস্টার্ব فعلت হইতেছে। فعل فعل فعلتم فعل فعل فعلوا فعلت فعلت فعلتم وفعلتم فعلنا ফাআলা ফাআলা ফাআলু আপনারা ফাআলাত অবশ্যই ফাআলাতা বড়, আপনারা ফাআলনা বুঝতেছেন ফাআলতা যে ফাআলতু অন্যদের ফাআলতুম ডিস্টার্ব হচ্ছে, ফাআলতা তারপর ফাআলতু আপনারা এরকম ফাআলতুনা করতেছেন। ফাআলতু ফাআলনা। আপনারা যখন নিজে পড়ছেন তো নিজে আনমিউট থাকেন না, মিউট থাকেন। আপনারা কি বড় তো হয়েছেন, এভাবে অন্যদের ডিস্টার্ব করা কি মানে হয় কোনো? এখানে ক্লাস হইতেছে, আপনাদের তো মশ করতে বলা হয়নি। আর মশ করলে আপনারা মাইক অফ করে করেন। আসলে হুজুর, হ্যাঁ, এখানে আনমিউট করে কি যে বুঝাইতে চায়, করবে নিজে নিজে করবে, না, এখানে আপনারা পড়ানোর বুঝাইতে শোনানোর চাইছেন কি কি আছে? সেটাই আসলে বুঝলাম না। আপনারা পড়তেছেন, এটা কি বোঝানোর দরকার আছে? আর মশ করার তো আলাদা সময় আছে। আপনারা কোনো স্পিডে পইরা কোনো একদম দরকার নাই সবাই এখানে। ডিস্টার্ব করতেছেন। এখানে অন্যের যারা কান করছেন তারা ঝালাপালা কাজটা করার ঠিক করেন অবস্থা। নাই। হুজুর থাকা অবস্থা আপনারা অনেকজন এরকম করে, অন্যদের ডিস্টার্ব করে, এটা কোনো মানে হয় না। এখানে অনেক 100 জনের উপরে মানুষ আছে, আপনার একজনের জন্য আসসালামু সবার কষ্ট আলাইকুম ওয়া হয়। রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কম্পিউটারটা একটু ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, এটা যাক, হঠাৎ সমস্যা হয়ে গেছে, কারণ ডিসকানেক্ট হয়ে গেছে। যারা এই আচ্ছা, কাজটা এখানে করছেন তাদেরকে যে কথাটা বলা হয়েছে তারা একটু মানলে ভালো হয়। হ্যালো। আচ্ছা আচ্ছা, ছেলেদের এখানে শোনা যাচ্ছে? জি উস্তাদ। শোনা যাচ্ছে। আর মেয়েরা কি শুনতেছে? মেয়েরা শুনতেছে না। এখানে এখানে মেয়েদের কি অবস্থা? মেয়েরা নাই? মিজান কে? এটা? আচ্ছা, আসসালামু আলাইকুম। একটু সমস্যার কারণে আমরা ডিসকানেক্ট হয়ে গেছি। আচ্ছা, ঠিক। কথা বলেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আচ্ছা, আমাদের কম্পিউটার একটু বন্ধ হয়ে গেছিল এর জন্য। যাই হোক, আল্লাহ পাকের মেহেরবানি, আমরা সবাই আল্লাহর মেহেরবানিতে অনেক শান্তিতে পড়ার তৌফিক আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, সহজ করে দিয়েছেন, ঠিক না? আল্লাহ পাক অনেক সহজ করে দিয়েছেন না এলমের এই ধারাকে? তো আচ্ছা, আমরা বলি যে ধারা সহজ হোক, পড়লে যেখান থেকে পড়ি না কেন আল্লাহ পাক সফলতা দান করবেন, ঠিক আছে? তো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সবকিছু সহজ করে দিবেন। আচ্ছা, এখন কথা হইলো যে আমরা তো এখানে এসেছি, আমাদের তো ইচ্ছা ছিল যে টাইমটা আমরা একটু শুনি, কথা শুনি, হ্যাঁ। আমরা তো টাইমটা চেষ্টা করি যে এরকম ভাবে দেওয়ার জন্য যাতে সবাই যুক্ত হতে পারে, ঠিক আছে? আমাদের এখানে টাইমের ক্ষেত্রটা, আমরা সারাদিন ক্লাস নেই না, হ্যাঁ, সারাদিন আমরা ক্লাস নিতে পারি। ওস্তাদ আমাদের সারাদিন এখানে থাকেন, অথবা ওস্তাদদেরকে সারাদিনে ক্লাস নেওয়া অনেক সহজ। এরপরও আমরা আপনাদের জন্যই হয় সকালবেলা, আর না হলে আমরা সন্ধ্যার সময় মাগরিবের পরে ক্লাস নেওয়ার চেষ্টা করি। তো এটা কারণটা কি? কারণ তো এইটা যেন আপনারা সবাই যুক্ত হতে পারি। এখন
কারো কারো টাইমের সাথে মিলবে, কারোর সাথে টাইম মিলবে না, এইটাই স্বাভাবিক, ঠিক না? এখন সব তো মেলা কঠিন। তো আল্লাহ চাহে, তো আল্লাহ পাক চাইলে ইনশাল্লাহ সব সহজ হয়ে যাবে এক সময় ইনশাল্লাহ। কিন্তু ওই যে বললাম, আমরা যে পরিমাণ মেহনত কষ্ট করে, এখন আপনারা বলবেন যে তাহলে আমরা কি করেছি, আমরা তো গাছের তলে বসে পড়তাম। হ্যাঁ, এমনও হয়েছে যে ওই শিলাবৃষ্টি একসময় নেমেছে, টিনের চাল মানে অর্ধেক খাওয়া টিনের চাল, ওই চালের মধ্যে যে শিলাবৃষ্টি পড়ে, কি অবস্থা হয় বলেন তো? হায় হায়, রাতে বেলা তো মনে করেছিলাম সে মারাই গেছি, মনে হয়েছিল এবারই আমরা কি শেষ। তারপরে সব ওই বছর অনেক ধান নষ্ট হয়েছিল। তো এরকম অবস্থা থেকে আমরা কি করেছিলাম, পড়ালেখা করে এসেছি। তো আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আল্লাহ পাক অনেক সহজ করেছেন। আমরা এখন যারা আছি, এখন আমরা যদি একটু কষ্ট হবে গুছিয়ে নেই জিনিসটা, এখন আমরা সন্ধ্যা 7টার সময় পড়া শুরু করতে পারি। ছেলেদের মধ্যে থেকে অনেকে আছে যারা চাকরিজীবী, যারা চাকরি করে আসে, তো এদের বিষয়টা একটা জিনিস আছে। আরেকটা হলো, আপনারা এখন অনেকে খুব কষ্ট প্রদর্শন করছেন, মেয়েরা বিশেষ করে অনেক কষ্ট লাগছে তাদের। হ্যাঁ, আমরা কেন 7টার সময় দিলাম না, 7টার সময় হলে ভালো হইতো। ঠিক আছে ভাই, আমাদেরও তো মনে চায় যে আপনারা 7টার সময় করেন। তো আমরাও ওস্তাদও এটার জন্য খুব আগ্রহী যে ঠিক আছে আমরা ওই সময় করি, কিন্তু মাঝখানে যখন ফারাক পড়ে যায়, অর্থাৎ এই যে 7টার সময় একটা আধা ঘন্টা একটা ভাঙা পড়ে, এতে দেখা যায় অনেক তলেব ছুটে যায়। এই যে ভাঙা পড়লো, মাঝখানে তলেব কি হয়ে গেল, তখন পরের লাইনে আসলে আর ঢুকে না। এখন কেন ঢুকে না আপনারা বলতে পারেন, হ্যাঁ তাদের আমাদের দোষ কি, তারা ঢুকে না কেন? আচ্ছা, এইটা ঢুকে না কেন, এখন শয়তান হলো 3 প্রকার। একটা হলো মানব শয়তান, একটা জিন শয়তান, একটা নফস শয়তান। এখন নফস শয়তান তো মানুষের পিছ ছাড়ে না, নিজের নফস বুঝে, আচ্ছা পড়ছো, এখন তো গেছো নামাজ পড়ছো, চলো একটু এখন বসে থাকি, এখন ঢুকে কি করব, থাক বসে থাকি। এই যে নফস শয়তানের ধোকায় পড়ে এই লোকটা ছুটে গেল। তো আল্লাহ না করুক, আমরা তো চাই না কোন একজন ব্যক্তি আমাদের এখান থেকে ছুটে যাক আর দ্বীনি ইলম থেকে সে মাহরুম থাকুক। এটা কি আমরা কেউ পছন্দ করব? কি বলেন ভাই? কারো পছন্দ হয় এটা? না না, কারো পছন্দ হবে না। তো দেখেন, এইটা, এই এলমটা হলো এমএলএম ব্যবসার মতো। এলমটা কি এমএলএম ব্যবসা আছে না, এমএলএম ব্যবসা হারাম, কিন্তু এই এলমটা আল্লাহ পাক যে দিন ইসলাম দিয়েছেন, এটা এমএলএম ব্যবসা। এইটা যত দিবেন, যত ছড়াবে ততই লাভ। আর জেনারেল লাইনে পড়ালেখা করার সময় আমরা কি করতাম, একজনকে বলতাম, বললে আমার দোস্তরা যে বলে দেয়, তাহলে ও বেশি নাম্বার পেয়ে গেলে আমার অবস্থা খারাপ, ও আমার থেকে বেশি উপরে উঠে যাবে, ঠিক না? এরকম ছিলাম না? এরকম অবস্থা ছিল। কিন্তু এই লাইনে এসে কোন অসুবিধা, আরে ভাই যে পারে না তাকে আরো পৌঁছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি পৌঁছায় দাও, তাহলে দেখা যাবে তুমি আমল করতে পারো নাই, ওই ব্যক্তি আমল করে ফেলেছে, যার উঠে যাবে। কত লাভ না? কি বলেন? হ্যাঁ, কত বড় লাভ, সুবহানাল্লাহ। এটা যত হাত, এটা হাত এমএলএ ব্যবসা কি করে, হাত দুটো হাত, তারপর দুটো হাত, তারপর দুটো বাড়িতে থাকবে, যত হাত বাড়বে তত কি করতে হবে আপনার কাছে, ওই শেষ পর্যন্ত যারা থাকবে তাদের লাভগুলো আপনার কাছে, যে সুবিধা থাকবে তার কাছে আসবে, ঠিক না? ঠিক তেমনি এইখানে ক্ষেত্রেও আপনার এমএলএম ব্যবসা আছে, করো, যত বড় দিন ছড়াও ছড়াও ছড়াও, যত ছড়াবে তত লাভ আপনার আমার হবে। বুঝছেন বিষয়টা? তো এর জন্য আমরা যারা এখানে আছি, আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, আমি জানি আপনারা অনেকে আছেন, আপনাদের ঘরে মানুষরা আসবে, পুরুষরা আসছে, তাদেরকে খাওয়া দাওয়া রেডি করে দিতে হচ্ছে, মহিলাদের ক্ষেত্রে বেশি করে হয় এটা। আর পুরুষ যারা আছে তারা তো অফিস থেকে আসছে, তাদের কথা চিন্তা করি, সবার কথা চিন্তা করেই আমি টাইমটা বলেছি কি 8:45 বা 8:40 করার কথা। কেন বলেছি? এই জন্য যেন সবাই যুক্ত হতে পারে, অন্তপক্ষে সবাই যুক্ত হোক। আমার একটু ইচ্ছা না 10টা পরে ক্লাস নেওয়া, এটা আমার আমার একেবারেই ইচ্ছার বিপরীত, ঠিক আছে? কারণ এক সময় আমি সত্যিকার অর্থে ওই রাত 1টার সময় 2টার সময় ক্লাস নিয়েছি, দুটাই নিয়ে একটা সময় নিয়েছি, রাতে 1টায় ক্লাস নিয়েছি। এমন হয়েছে রাত 1টায় ক্লাস নিয়েছি, আমার মা এসে আমাকে খাইয়ে দিয়েছেন, তিনি খাইয়ে দিচ্ছেন, আমি এখানে কি করছি, পড়াচ্ছি। হ্যাঁ, আমি এখানে পড়াচ্ছি, তিনি আমাকে কি করছেন, দেখছেন যে আল্লাহ এটাকে পড়াচ্ছে, আর এসে কি করবে, তখন তিনি আমাকে খাইয়ে দিতেন বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আমি এখানে কি করতাম, পড়াতাম।
হ্যাঁ, মুখে খাবার নিয়ে মশক করাতাম বসে বসে, কোরআন শরীফ মশক করেছি, এশার বেশি কিতাব সব কিতাব আদি পড়িয়েছি। তো এখন তো অবস্থা এরকম হয়েছে, অনেক তলেব হয়েছে, তলেবদের বিভিন্ন কথা, সবার বিভিন্ন কথা। আমি গত পরশু আপনার মেসেজ দেখেছি, আমার কাছে অনেক খবর এসেছে। তো আমি মেসেজ চিন্তা করে কি বলবো, এখন মেয়েদের কথা চিন্তা করে মনে হয় যে যাক কি করি, পিছাই দিই, 7টার সময় দিয়ে দিই। আবার ছেলেদের কথা চিন্তা করলে আবার মনে হয় যে থাক তাহলে 8:45 রাখি। এখন বলেন আপনারা, আমরা সবাই জুড়তে পারি এইটাই বেশি ভালো না, নাকি আমরা কেউ জুড়বো আর কেউ ছুটে যাব? এইখানে রেকর্ড দেখে এখানে পড়াতে পারবেন না, কোনো লাভ হবে না। মানে এলম হলো সিনা বসিনা, ওস্তাদের সরাসরি সিনা থেকে এলম যাবে। অর্থাৎ এই যে আপনারা বসেছেন, ওস্তাদ লাইভ ক্লাস নিচ্ছে, এইটা সিনা, এটাকে বলে সিনা বসিনা, ঠিক আছে? এইটা না মানে ওস্তাদের সামনে বসে পড়তে হবে, মানে কি ওস্তাদের মুখ নিশ্চিত মানে সরাসরি শোনা। এবং এটা মনে দেখেন যে ফিকার কিতাবে এসেছে, যদি কেউ রেকর্ডের সিজদারা শুনে তার জন্য সিজদা দেওয়া ফরজ না, ওয়াজিব না, ঠিক আছে? রেকর্ডের সিজদা দেওয়া কি না ওয়াজিব না। তবে যদি লাইভ পড়াশোনা কোরআন শরীফ, তাহলে তার জন্য যারা শুনবে সকলের জন্য সিজদা দেওয়াটা কি ওয়াজিব। বুঝতে পেরেছেন বিষয়টা? ঠিক এটা কেন, এইটা সিনা বসিনা, অর্থাৎ এলমের ক্ষেত্রে সরাসরি শোনা। তো এখন আপনি রেকর্ডের ক্লাস শুনে আপনাদের ফায়দা হবে না, এই কারণে আমরা কি করি না, গত 7 বছর ধরে আমাদের দর্শ চলছে, আমরা কাউকে রেকর্ড দেই না। হ্যাঁ, আমরা রেকর্ড রাখি না, মাদ্রাসার পক্ষ থেকে রেকর্ড রাখি না, যাতে কোনো ছাত্রের কথা না বলতে পারে হুজুর রেকর্ড দিয়েছে, রেকর্ড দেখে পড়া করে ফেলবো। হ্যাঁ, এরপরে আপনার ছাত্ররা রেকর্ড রাখে, কিন্তু কেউ দেখে বলে আমার মনে হয় না, 1-2 জন ছাড়া। হ্যাঁ, তো এই জন্য মুজাকারার দর্স আছে, গ্রুপ আছে, সবগুলি করা। তো এই জন্য আপনাদের কাছে আমি বলবো যে এখন 8:40 শুরু করলে দেখা যায় অনেক ছেলেরা মাশাআল্লাহ যুক্ত হতে পারে অন্তপক্ষে, আবার অনেক ছেলেও আছে তারা আবার এসব অন্যান্য ক্লাস জুড়ে রেখেছে। ভাই, অন্যান্য ক্লাস থেকে আপনি যদি এলমের সাথে লেগে থাকেন, আল্লাহ পাক আপনাকে এইখান দিয়ে বিরাট কিছু দান করবেন। এইটা তো দুনিয়ার সবচেয়ে বড় জিনিস, ঠিক না? এটা দুনিয়ার সবচেয়ে বড় জিনিস। কি জিনিসটা কি বলেন? আপনাদের কাছে কি এই ব্যাপারে সন্দেহ আছে যে এই এলম শিখতে আসছেন এটা দুনিয়ার সবচেয়ে বড়, না আপনার অন্যান্য যে কাজ আছে ওগুলো সবচেয়ে বড়? কোনটা বলেন তো? সবচেয়ে এইবারে সন্দেহ আছে? যদি সন্দেহ থাকে তাহলে ভাই দৌড়িয়ে নেই, তাহলে অন্তরকে ঠিক করে নেই। আমার প্রাণ শাইখ মুর্শিদ কুতুবা আল মারিফিল্লাহ শাইখুল ইসলামা হযরত মাওলানা শাহ হাবিবুর রহমান হাফিজাল্লাহ হযরত বারবার এই কথা বলতেন, ভাই দেখো এলম শিখতে এসেছো তো এখন জমে থাকো, এখন অন্যদিকে আর বন দিও না। আল্লাহ পাক ওই কুকুর বিড়ালকে যদি খাওয়ান, তাহলে তোমাকে, তুমি এলমে দ্বীন শিখছো, তোমাকে খাওয়াবেন না? হ্যাঁ, ইনশাআল্লাহ তোমাকে খাওয়াবেন, তোমাকে সব দেখবেন। তো আলহামদুলিল্লাহ, আমাকে একবারে প্রতিটা ক্ষেত্রে এখন অবধি আমার প্রাণপ্রিয় শাইখ প্রতিটা মুহূর্তে তিনি আমাকে সবকিছুর ব্যাপারে কি করতে থাকেন, আমাকে দিকধারি করতে থাকেন, দেখাতে থাকেন এইভাবে করো, এইভাবে চালাও, এইভাবে করো। আলহামদুলিল্লাহ, আমার তো কোনো চিন্তাই নেই, টেনশন নাই। টেনশন সব কার? শাইখের। টেনশন কার? শাইখের। তার কাছে টেনশন দিয়ে রাখছি আর আমরা এখানে চালাইতে থাকি। বুঝতে গেছে বিষয়টা? তা আলহামদুলিল্লাহ, আপনারাও ইনশাআল্লাহ জমে থাকেন, লেগে থাকেন, আল্লাহ পাক ইনশাআল্লাহ অনেক কিছু দান করবেন। এর জন্য আমরা 8:40 শুরু করি। আপনাদের কি কষ্ট হয়ে যাবে? যদি কষ্ট বেশি হয়ে যায় তাহলে আমরা ওই 7:30 আবার নিয়ে যাব, ঠিক আছে? জি, আমাদের 8:40 ঠিক আছে। না, এখন আপনারা যারা ছেলেরা যাদের সুবিধা তারা তো বলবেই, এখন যাদের সুবিধা তারা কেউ কথা বলেন না, চুপ, সবাই খামোশ। যাদের অসুবিধা তারা একটু বলি যে একেবারে খুব অসুবিধা হয়ে যাবে কারো, যদি অসুবিধা হয়ে যায় তাহলে আবার হ্যাঁ, অসহনীয় মানে একেবারে এটা অসহনীয় যদি হয়ে যায়, তাহলে আমরা একটা সহনীয় না, ঠিক আছে কষ্ট হবে, তারপর আমি মানায় নিতে পারবো, এটা একটা জিনিস। আর একটা কি একেবারে অস্বাভাবিক, আমার পক্ষে সম্ভবই না, এরকম যদি কারো থাকে জানান, সমস্যা নেই। আমরা তাহলে কি করব, আমরা আবার চেঞ্জ করে নিয়ে যাবো, আমাদের সমস্যা নেই। আমরা সব তলেবদের দিকে তাকিয়ে বলি যাতে কেউ আমাদের ছুটে না যায়, একজন ছুটে যায়, কেউ দিনহীন না হয়ে যায়, কেউ দিনের থেকে আল্লাহ পাকের পরিচয় লাভ থেকে ছুটে না যাক, এটাই আমাদের ইচ্ছা, আকাঙ্ক্ষা, আগ্রহ। আমার মনে চায়, এই দিলে চায় সবাইরে দিয়া দেই, সবাইকে কি করি, এই এই আশিক, এই মাওলার ইশক আর মহব্বত সবাইকে দিয়া দেই, এইটা মনে চায়। বুঝছেন? এখন কি যাইবেন? জি বলেন, একটু কথা বলতাম যদি বলেন পারতেন। জি, বলেন। আমি
আচ্ছা, জি জি। যদি ভুল হয়ে থাকে আগেই মাপ চেয়ে নিচ্ছি। তো আমাদের এখানে যে দুইটা মানে মেয়েদের গ্রুপ ছেলেদের গ্রুপ মিলেই যতদূর আমি জানলাম যে আমাদের প্রায় 200-250 উপরে স্টুডেন্ট আমরা আছি, আমরা তলব এলেম আছি। তো যেহেতু কিছু লোকজনের ধরেন 7টার দিকে হলে ভালো হয়, আবার কিছু লোকজনের দেখা যাচ্ছে আপনার 8:45-এর দিকে হলে ভালো হয়। তো আপনাদের কি এমন কোনো ওয়ে আছে কিনা যে দুইটা গ্রুপ করে যারা 7টার দিকে সুবিধা? কারণ এখানে জোরাজুরিরও কিছু নাই, দেখেন প্রত্যেকেরই আমরা যারা আছি যদ্দূর আমার কাছে মনে হয়েছে যে প্রতিটা মানুষ কিন্তু প্রফেশনাল। তো কাজটাকেও প্রাধান্য দেওয়া উচিত এবং মনে করেন এলএমকে দিনকেও প্রাধান্য দেওয়া উচিত। এমতো অবস্থায় যদি আপনাদের কোন রকম কোনো লিমিটেশন সীমাবদ্ধতা না থাকে, তাহলে যদি 7টা একটা গ্রুপ এবং মনে করেন 8:30 একটা মানে 9:30 একটা গ্রুপ করেন বা করা যায়, যদি আপনাদের সেই ফ্যাসিলিটি থাকে, তাহলে আমার মনে হয় এই যে যার ইচ্ছা মতো সুবিধা মতো সময়টুকুতেই তারা দর্শ নিতে পারবে এবং তার দ্বারা যে কামিয়াবি হবে। এটা আমার পরামর্শ। আচ্ছা আচ্ছা, আমাদের মেয়েরাও বলেছে, ছেলেরাও আলহামদুলিল্লাহ বলেছেন। ভাই একটা ভালো পরামর্শ দিয়েছেন। মেয়েরা বলেছেন আমাদের অনেক বাচ্চারা আসে, এরা আসে, এই কারণে আমাদের জন্য মুসিবত হয়। হ্যাঁ ঠিক আছে, সব বুঝেছি। তো এই জিনিসটা এখন দেখেন, আমরা আমরা হ্যাঁ বুঝতে পেরেছি। আমরা এখন আমাদের যদি এই সুযোগ থাকতো তাহলে আমরা 2টা 3টা ক্লাসই বানাতাম, কোনো সমস্যা ছিল না। হ্যাঁ, আমাদের এখানে এই এই জায়গা থেকে এইটা লিমিটেশনটা অনেক বেশি। হ্যাঁ, কেন বেশি এইটা দেখেন, আপনারা তো এখানে আছেন, আমাদের এখানে 1 নাম্বার হলো যখন আমরা আপনি ওস্তাদ যখন পড়াচ্ছেন আপনি বুঝতে পারছেন না ওস্তাদ কি পরিমাণ চিৎকার চেঁচামেচি করে পড়াচ্ছেন। একটা 10 যখন 2 ঘন্টা দেওয়া হয়, ওই ওস্তাদের পক্ষে পরবর্তী আরেকটা 10 আবার সে 2 ঘন্টা করানো কি সম্ভব? কি বলেন আপনারা? তার পক্ষে তার গলা তো দূরে থাক, উনি কথা বলেন তার গলা ভেঙে শেষ একেবারে অবস্থা। তিনি আপনাদের জন্য অন্তরে অন্তঃস্থল থেকেই পড়ানোর চেষ্টা করে যাচ্ছেন। এখন আপনি বলেন ওস্তাদ তাহলে আরো 2টা ওস্তাদ রাখলে কি হয় না? আচ্ছা, আরো 2টা ওস্তাদ রাখতে গেলে আর যেই পরিমাণ খরচ এখানে হয়, এই পরিমাণ খরচ বেয়ার করার মতো ক্ষমতা আমাদের মাদ্রাসার নাই। যদি এটা থাকতো, আপনারা সবাই জানেন, দেখছেন, সবাই ভর্তি হওয়ার আগেই প্রত্যেকে যারা অনেকে ভর্তি হয়ে গেছেন এমনি, যাদের আলহামদুলিল্লাহ আছে, আর যারা অনেকেই আছেন এখানে তারা জানে যে তাদেরকে আমরা কিভাবে সুযোগ দিয়েছি এই জায়গার মধ্যে যারা পড়ছেন আলহামদুলিল্লাহ। তো আমাদের এখানে এখন অবধি যদি আমাদের এই সুযোগ থাকতো যে এখানে একটা বড় অ্যামাউন্ট এখানে আসছে অথবা ডোনেট আসছে, কিছু আসছে, তো আমরা প্রত্যেক জায়গায় জায়গায় এক একজন দুজন 3জন ওস্তাদ দিয়ে রাখতাম। তো প্রত্যেকে জায়গা মতো আরামের সাথে পড়তে পারতো। কিন্তু এই সুযোগ তো আমরা করতে পারছি না, আমাদের তো এই সুযোগটা নাই। এত এই এখানে যেটা আসে এইটা দিয়ে আমাদের নিজে এইখানে এখন যে পরিমাণ ওস্তাদ আছেন, 22 জন আছেন, এই পরিমাণ ওস্তাদের খরচই আমাদের ওঠে না। আমাদের সব খরচ দিয়া এখন পর্যন্ত আমাদের এই জায়গার মধ্যে এই 1.5 লাখ টাকার আমরা ঋণ আছি। প্রত্যেক মাসে মাসে আমরা যেখানে আছি, এই বাসা এই যেখানে ইয়েতে আছি, এইটার তো ভাড়া তো নাই, কারেন্ট বিলও আমরা কি করি না, দিতে পারি না আমাদের এখান থেকে। আর আমরা এখানে যারা আছি উপরে, সবার উপরে যারা আছি, তারা এখান থেকে কিছুই আমরা নিতে পারি না। এখানে শুধুমাত্র যারা অবস্থা আছেন তাদের কোন রকম দিয়ে আমরা শুধুমাত্র চালিয়ে রেখেছি বিষয়টা। এখন সব তো কথা কি বলবো বলেন? এখন যদি এই সুযোগ থাকতো তাহলে কি আমরা কি এই সুযোগকে হাতে নিতাম না, যে আমরা ওস্তাদ বিভিন্ন কয়েকজন ওস্তাদ দিয়ে রেখে এটা করতাম, এর করতাম না? অবশ্যই করতাম। কিন্তু আমাদের বললাম না, যখন প্রতিষ্ঠান হয় সবাই মনে করে যে আচ্ছা এটা অনলাইন প্রতিষ্ঠান, এত খরচ কিসের? এখানে অনলাইন প্রতিষ্ঠান, কিন্তু খরচ তো এখানে ওস্তাদগণ তো এখানে তারা তো তাদের সব সময়টাকে শেষ করে ফেলে দিয়ে এরপরে এখানে জমে এসে পড়াতে হয়। তাদের তো অন্য কোনো কাজ করার সুযোগ নাই। যদি সে অন্য কাজে যায় তাহলে তো আপনি কথা কি শোনাচ্ছে? ওস্তাদের কথা শোনা যাচ্ছে না। ওস্তাদের কথা শোনা যাচ্ছে না। হুজুরের কথা শোনা যাচ্ছে না। মনে হয় টেকনিক্যাল প্রবলেম হয়েছে।
ক্লাস 8:30টায় সবচেয়ে ভালো আসলে 8:30 ঠিক আছে ক্লাস। 8:30টায় জামাত আছে ভাই, আসার জামাত 8:30। ভাই আমরা যারা আমার খেয়াল হয় কি আসলে যখন আমরা ভর্তি হয়েছি তখন তো নিশ্চয় জানি যে কখন থেকে ক্লাস হবে, যেহেতু আমার ধারণা মাগরিবের পর থেকেই হবে, সেহেতু ওই মূলনীতি অনুযায়ী ক্লাসটা হওয়া দরকার। কারণ যখনই মূলনীতি থেকে আমরা বিচ্যুতি ঘটবো তখনই নানানটা সমস্যার সৃষ্টি হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাইতেছিলাম। যে ভাইয়া বলছে যে মাগরিবের ইশার পরে যে ক্লাস যে করানো হয়, সে ভাইয়া মনে হয় জানে না যে এই ক্লাসটা সকালে হইতো। শুনেন, 8:30 যে থেকে যে ভাইয়া ক্লাস করা হয়েছিল, এশারের নামাজ কিন্তু 8:15 8:30 এরকম ভাবে। তো ওস্তাদ জি যদি আমাদের 7:30টায় শুরু করে, আধা ঘন্টা যদি আমাদের একটা ক্লাস নিয়ে নেয়, এরপরে যদি আমাদেরকে গ্যাপ দেয়, তাহলে কিন্তু আবার ওই গ্যাপের পরে আমরা আবার ক্লাস করতে পারি। আর ওস্তাদ জিরা যে টাইমটা দিচ্ছে যে 8:40-এ, এটাও খারাপ না, আমার মতে দোনোটাই ভালো হয়। এখন যেটা সুবিধা আমার মনে হয় ওইটাই করলে ভালো আচ্ছা হয়। যদি আচ্ছা না হয় এই শুনেন, আচ্ছা আচ্ছা শুনেন হুজুরের কাছে আরেকটা জানাচ্ছি, হ্যালো, আচ্ছা হ্যাঁ বলেন। যদি ক্লাসটা যদি মানে প্রথম দিকে যেটা 40 মিনিট যদি সময় পাওয়া যায়, এরপরে এশার নামাজের জন্য যে বিরতিটা ঠিক আছে আলহামদুলিল্লাহ 8:10 থেকে 8:45, এরপরে যদি আমরা বাকি ক্লাসটা করি আলহামদুলিল্লাহ মনে হয় সময়ের ব্যবস্থা হবে সবার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা তাহলে ক্লাসটা ওই যে কি বলে 7টা কত ছিল 7:30টায়। আচ্ছা আগামীকাল থেকে আমরা 7:30টায় নিয়ে যাচ্ছি। কিন্তু এখানে মুয়াজ্জিন আছে, তো ওই টাইমে আজান দিতে হইলো পৌনে 8টার সময়। মুয়াজ্জিন সাহেব যারা আছেন আপনাদের জন্য সবার জন্য সুযোগ হলো, এটা তো আমাদের পকেট মাদ্রাসা, হ্যাঁ মোবাইল আছে, মোবাইলের মধ্যে একটু ডাটাটা অল্প খরচ জানি হবে, আপনাদের কষ্ট হবে এটা জানি আমি, তারপরেও চেষ্টা করেন সবার কথা চিন্তা করে আপনারা মুয়াজ্জিন সাহেব যারা আছেন তারা ওই ডাটাটা নিয়ে নেন, ডাটা নিয়ে আজানের সময় চলে যে আজানটা দিয়ে এরপর ক্লাসে বসে যান। হ্যাঁ আমি জানি এটা কষ্টদায়ক, হ্যাঁ তারপরে ওস্তাদ জি এই মনে অনেক ভালো লাগে আমার কাছে যে 7:30 একটা ক্লাস হইলো, 8টা পর্যন্ত ক্লাস করে আমরা এরপর আজান দিলাম, নামাজ পড়লাম, আবার শুরু করলাম, মাথাটাও একটু রিল্যাক্স হলো, পড়াটাও সুন্দর হইলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। 8টা পর্যন্ত আমরা তো 8টার আগে বেশি আসতে পারি না। আচ্ছা যারা এই আল্লাহ এই আল্লাহ আচ্ছা আচ্ছা আল্লাহ ফ্রি হয়ে যায়। আচ্ছা আল্লাহ ওলিরা আমরা যারা শুনেন দুই পক্ষের সমান মানুষ আছে, হ্যাঁ এখন সমান মানুষ, এখন আমরা ঠিক আছে 7:30টায় আমাদের শুরু করবো। কি হবে বললেন একবার যে না ঠিক আছে আমরা আচ্ছা আচ্ছা 40 থেকে, এখন যদি এটা নিয়ে আজকে আচ্ছা 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 সবাই মিউট হই বুঝতে পেরেছি। এখন সবারটা দেখা যায় যে ওই সবকিছু করে যদি এখন 8টার পরে করি তাও আপনাদের অতটা কঠিন না যে আপনারা একবার শেষ হয়ে যাবেন। এটা হলো একটা মানে সহলত খুঁজতে থাকলে সহলতের শেষ নাই। আর যদি আপনারা কি বলে মনে করেন যে আমাকে করতে হবে, তাহলে করার শেষ নাই। হ্যাঁ আপনাদের জন্যই তো ক্লাসটা করা হচ্ছে। এখন মহিলারা যারা বলেছেন সমস্যার কথা, এর সমস্যা ঠিক আছে, এরপরেও যদি আমরা একটু কানে দিয়ে ক্লাসটা বুঝা কাটা করতে থাকি, এখানে শেষে ইয়েগুলো ধরতে থাকি তাও সম্ভব। আবার যারা অফিসিয়াল আছেন তারা আস্তে আস্তে ধরতে আসবে, এটাও সম্ভব। আবার কেননা আমি যখন আগে করিয়েছি তখন আমার তলে এরকমও ছিল যে তারা গাড়িতে বসে আসছে, তো পড়া ধরতে এসছে, হুজুর বলছে হুজুর আমি পড়া ধরতে আসছি এখানে, হ্যাঁ গাড়িতে কষ্ট করে ধরেছে, আলহামদুলিল্লাহ আজকে তারা কি হয়েছে ফারেগও হয়েছে। তো এখন কথা হলো ইচ্ছা হইলে সবই করা সম্ভব। এখন কি বলবো, এখন কোন দিকের কথা বলবো, সবাই সবার বিষয়টা নিয়ে টাইট হয়ে বসে আছে। টাইট হয়ে বসে থাকলে তো এখন আমরা কই যাবো বলেন? ওস্তাদ জি আপনাদের সুবিধা মতো নেন, আমাদের সুবিধা নিলে হবে না। ভালো হয় এখন আমরা একজন দুজন অসংখ্য স্টুডেন্ট, আমাদের মতামত নিলে আপনারা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন না। আমার মনে হয় মাদ্রাসা কর্তৃপক্ষ যে সিদ্ধান্তটা সবারই সেটা মেনে নেওয়া উচিত। সেটাই যে এখানে যে
এইখানে যেহেতু আমরা সবাই আছি, সবাই মিলেই সবকিছু করা দরকার, ঠিক না? তো এখন আমরা একটু যদি একটু কষ্টও হয়, একটু মেনে নিলে মনে হয় কষ্ট করলে আল্লাহ পাক সহলত দান করবেন। কিন্তু আমরা যদি আমাদের যেটা বলে আমাদের এটা কষ্ট, এটা আমার কষ্ট হচ্ছে, তাহলে কষ্ট হতে এখন বলে গরম লাগছে, গরম লাগছে, তখন গরম লাগা শুরু হয়েছে। এখন বলতে সামাল আল্লাহ শান্তি লাগছে, মনে মনে শান্তি লাগছে, তখন শান্তি লাগা শুরু হয়েছে। তো এখন আপনি যেভাবে চিন্তা করবেন সেভাবেই হবে। তো এখন আমাদের আমাদের এখন নামাজ যেহেতু 8টা হয়েছে, নামাজ কয়েকদিন পরেই আমাদের নামাজটা কয়েকদিন পরে ইনশাল্লাহ এটা তো 8:45 চলে যাবে, ঠিক না? 9:45 চলে যাবে নামাজটা, কয়েকদিন পরেই 9:45 চলে যাবে। এটা কিন্তু বেশি দিন নাই। হ্যাঁ, 9:45 চলে গেলে তখন আমরা কিন্তু এই যে 7:30 শুরু করলো, আমরা কি করতে পারবো? 7টা চলে আসলে একটা বিরাট টাইম পাবো, ঠিক না? হ্যাঁ, এই একটা বিষয় আছে। আর এখন আমাদের প্রথম দিকে এখন যেহেতু আমাদের একটা টাইমটা একটা উল্টা পাল্টা টাইম, কারো কারো 7:15 নামাজ, কারো 8:30 নামাজ। তো এইসব কারণে এখন আমরা 40-এ শুরু করতে পারলে আমাদের জন্য দেখা গেল জিনিসটা ভালো হইতো, যেমন ক্লাসটা নেওয়া যেত। হ্যাঁ, অন্তপক্ষে কয়েকদিন পরে যখন আবার আমাদের 15টা সবার নামাজ চলে যাবে, তখন আমরা আগে চলে আসলাম। কি বলেন? আমার মনে হয় যে আমাদের মানে আসসালামু আলাইকুম। যদি ছেড়ে দেন, এখানে যে বিষয়টা দাঁড়িয়েছে যে সিদ্ধান্তটা আপনিই নেন। ইনস্ট্যান্ট ডিসিশনটা না দিয়ে আপনারা নিজেরা মাদ্রাসা কর্তৃপক্ষ আপনারা নিজেরা একটা সিদ্ধান্ত নিয়ে সেটা জানিয়ে দেন। আমার মনে হয় যে আমাদের সঙ্গে ইনস্ট্যান্ট আলোচনা করে এইটা সিদ্ধান্ত আপনাদের দেওয়ার প্রয়োজন আছে কিনা। আপনারা নিজেরা একটু সময় নিয়ে মানে ঠিক আছে, এটা ভাইয়ের কথার সাথে আমিও একমত। তার কারণ হচ্ছে নানা মত নানা পথ। যেটা প্রতিষ্ঠানের যেটা ডিসিশন, ওইটা আপনি আপনার তরফ থেকে নেন। আমরা যারা তলেব ইলম আছি আমরা অবশ্যই সেটাকে মেনে নিতে বাধ্য, তা না হলে তো আমি ক্লাস করতে পারবো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সকলে বরকত দান করে। এত করে সবাই আমি চাই ওস্তাদ যেটা বলবে আমরা ছাত্র হিসেবে ওইটাই মানতে বাধ্য। ঠিক আছে, ইনশাআল্লাহ আল্লাহ পাক সকলকে বরকত দান করেন, সবাইকে কবুল করেন, মাকবুল করে নেন সকলকে ইনশাআল্লাহ। হুজুর আমি কিছু বলতে চাই যদি অনুমতি দেন। হ্যাঁ বলেন, সবাই বলেছে, আপনি বাদ থাকবেন কেন? আপনাদের ইন্টারনেট মাদ্রাসা 2017 সালে প্রতিষ্ঠিত হয়েছে। জি জি। এখন 7 বছর চলতেছে। 7 বছরে আমাদের মতো এরকম 7টা জামাত পরিচালনা করছেন। জি জি। 7 বছরে আমাদের মতো অসংখ্য প্রশ্নের সম্মুখীন হয়েছেন, আবার একই ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছেন। হ্যাঁ। এবং এতে অনেক অভিজ্ঞতা অর্জন করছেন আপনারা। এই অভিজ্ঞতার আলোকে আপনারা যেটা আমাদের জন্য কল্যাণ মঙ্গল মনে করেন সকলের জন্য, সেটা আপনারা সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ। ঠিক আছে, আল্লাহ পাক বরকত দান করেন। আল্লাহ আমাদের 7 বছর 7টা না, 3 সাথে 21টা ব্যাচ বের হয়েছে, 3 সাথে 21টা, ঠিক আছে? 7টা না, প্রত্যেক বছর 3টা করে। হ্যাঁ, তাহলে 21টা। তো আমাদের আলহামদুলিল্লাহ এটা সমস্যা না। তো আপনাদের ইনশাআল্লাহ আজকে আমাদের 8টার সময় হোক। মেয়েরা যারা বলেছেন আপনাদের বাচ্চারা আসে, বাসায় আসে, এটা আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, তো একটু কষ্ট হচ্ছে, কানে একটু লাগিয়ে নেন, আর তারপর আপনার কাজগুলিও একটু করে দেন। ওখানে কথা বলতে হবে, তো কথা তো এখানে পড়াটা একটু 10টার পরে বেজে গেলে একটু কষ্ট হইলো। এখন আমরা এই কয়েকদিন আমরা একটু ধরি, আর নামাজটা একটু পিছিয়ে গেলে দেন আমরা কি করব, এটাকে পিছিয়ে নিয়ে আসি, ঠিক আছে? এইভাবে চলি, আমাদের বেশি দিন চলবে না, 1 মাসের মতো এটা চলবে। 1 মাস পরে নামাজ পিছিয়ে যাবে ইনশাআল্লাহ, তখন আমরা এটা করতে পারবো। দ্বিতীয়ত আমরা আরেকটা সিদ্ধান্ত নিচ্ছি, চেষ্টা করছি আল্লাহ পাক যেন সহজ করে দিলে তখন আমরা ইনশাআল্লাহ ওই এগিয়ে এসেও নিতে পারবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আপনারা একটু কয়েকদিন ধরেন, নাকি 7:30 করে ফেলবেন, কি বলেন? আচ্ছা 8:45 চলুক, 8:45, হ্যাঁ আচ্ছা 8:45 এখন আপাতত চলুক। মেয়েরাও যারা কষ্ট করছেন একটু কষ্ট করে ধরেন, কয়েকদিন কষ্ট করলে 2-3 জন মাত্র আপনারা সমস্যা পড়েছেন, তো সমস্যাটা একটু কষ্ট করে একটা ব্যাগ কাঁধে ঝুলান, ঝুলে মোবাইলটা ওইখানে লাগান, কানের মধ্যে একটা হেডফোন লাগান, আর এরপর বাসার 10টার পরে বাসার মানুষদের একটু সহযোগিতা করেন, একটু কষ্ট করেন। হ্যাঁ, একটু কষ্ট করেন, পড়ার জন্য একটু কষ্ট। মনে করেন যে ওস্তাদ খেদমত করছি, মনে করেন যে হ্যাঁ সাথে সাথে কি করছি, মাদ্রাসার খেদমত, ওস্তাদের খেদমত, কিতাবের খেদমত করছি, এইভাবে করে একটু কষ্ট করেন ইনশাআল্লাহ। আর আমাদের ওস্তাদ এখানে ওই যে একেবারে 40-এ পড়ে যাবেন, 40 ছেড়ে দিবেন, এর বেশি আর 10টার মধ্যে ছেড়ে দিবেন, কাউকে ধরে রাখবেন না ইনশাআল্লাহ। হ্যাঁ, এরপরে হ্যাঁ, আর 8:40 শুরু করে ঠিক 10টা কি বলে 10:30টার মধ্যে ছেড়ে দিবেন, কেননা এর বেশি একটু নেবেন না,
কাউকে কষ্ট দেয় আপনি আরো গল্প করবেন না, ওইখানে বসে আলোচনা করবেন না, একেবারে উপরে যে কথা বলবেন না, বলে না ঠিক আছে পরে কথা বলবেন ইনশাআল্লাহ সবার সাথে, ঠিক আছে? কেননা এটা কথা বললে তারা ওই অনেকে জমে থাকে, তাদের কষ্ট হয় যে আল্লাহ রাতে বেলা ঘুমাতে সমস্যা, ঠিক আছে? ঠিক 10:30টায় ছেড়ে দিব ওস্তাদ, ঠিক আছে? আল্লাহ পাক সকল যা খায়ের বরকত দান করেন। আমার ক্লাসের অবস্থা শেষ 12টা, ঠিক আছে? ধরেন উস্তাদ জি জি একটা বিষয় উস্তাদ যদি একটু বলতাম, আপনি যদি হ্যাঁ একটু বলেন সময় দিতেন উস্তাদ। বলেন উস্তাদ উস্তাদ আমরা যেহেতু নতুন এবং আমরা এই বিষয়ে আসলে জানি না, এই লাইনে পড়াশোনা নতুন করতেছি, আসলে আমাদের অনেকেরই টাইম টেবলে মিলে না। আমি বুঝতে পারতেছি সবারই সমস্যাটা। হুজুর একটা বিষয় যদি একটু কনসার্নে রাখতেন, বিষয়টা হচ্ছে যে ওই রেকর্ডিং এর বিষয়টা হুজুর, যে আচ্ছা আমরা এই যদি ওই বিষয়টা যদি আপনারা অফিসিয়ালি ভাবে আমরা বলি ব্যবস্থাটা করতেন, আমরা তাহলে আমি বলি একটু সময় হলো। আমি বলি আমরা অফিসিয়ালি ভাবে এই কাজটা করব না, কেন করব না, এটা অনেক সমস্যা আছে। আমাদের কাছে এসে সবাইকে চায় যে এটা রেকর্ডিং আছে এই চিন্তায়, তো আমাদের এখানে ছাত্র যারা যারা আছেন তারা তো রেকর্ড করেই ভাই, কেউ কি রেকর্ড না করে? এই রেকর্ড করেন না, দেখা যায় কেউ না কেউ রেকর্ড কি করছে, আর অ্যাডমিন আছে এখানে রেকর্ড করার জন্য, রেকর্ড হয়, ঠিক আছে? এই কারণে এইটার সমস্যা নাই, এটা আমাদের এখান থেকে আমরা রাখতে গেলে ভাই অনেক আমাদের এখানে খাতা চেক করতে হবে, এখানে অনেক কিছু কাজ আছে, তো সবকিছু মিলে আমাদের উপর এটা চাপায়েন না ওস্তাদদেরকে। এইটা হলো আপনারা ছাত্ররা আছে ছাত্ররা করেন, ঠিক আছে? এটা সারা বছর ছাত্ররাই করে আসছে পুরো 7 বছর ধরে, হ্যাঁ? আর ইনশাল্লাহ আপনারাই করতে পারবেন, আপনাদের কাছেই পাবে, কোনো সমস্যা নেই। দেখবেন কিছু ছাত্র করে ওইটা আবার জমা রাখে, কিছু ছাত্র দেখবেন জমিয়ে রাখে ইউটিউবে, অনেক ব্যাপার আছে, এটা পরে আপনাদের মধ্যে পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। এটা ব্যাপারে আপনার আমাদের আমাদের চাপায়েন না। করতে মন চাইতেছে উস্তাদ জি, ক্লাস করতে মন চাইতেছে একটু। আচ্ছা আচ্ছা ক্লাস করেন, ঠিক আছে। যে হুজুর আমি একটা কথা, সেটা হচ্ছে অলরেডি হুজুর 2টা ক্লাসের রেকর্ড গ্রুপে দেওয়া আছে, যাদের রেকর্ড প্রয়োজন তারা ওইখান থেকে নিতে পারে। ওই দেখেন দেখছেন রেকর্ড করে ফেলছে, আবার আপনি এত বলেন, সব রেকর্ড দেওয়া আছে, গ্রুপে দেওয়া আছে। ঠিক আছে নেন সবাই কিতাব বের করেন, সবাই কিতাব বের করেন। জি বিসমিল্লাহির রহমানির রহিম। সময় অনেক চলে গেছে, স্ক্রিন শেয়ার দেওয়া আছে তো না? স্ক্রিন শেয়ার দেওয়া আছে না দেখা যায় না, দেয়া নাই? স্ক্রিন শেয়ার দেওয়া আছে, বাট আপনি তো কি জানেন না। আচ্ছা আচ্ছা সেটা দিতেছি, এটা দেওয়া আছে কিন্তু স্ক্রিন শেয়ার দেওয়া আছে। আচ্ছা 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 ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা গতকালকে যে আমরা বলেছিলাম একজন আমরা কিতাবুন থেকে একবারে পুরো সাব্বুরাতনের শেষ পর্যন্ত আমরা একজন শুনাই, তো ছেলেদের থেকে একজন শুনাই, একটু সবকটা ধরি তারপরে আমরা সামনে যাব। আমি বলি জি বলেন বলেন বলেন। আপনি পড়া ধরবেন না? কিতাবুন থেকে এক টানে শব্দ অর্থগুলো শুনবো নাফিজাতুন পর্যন্ত। জি কিতাবুন একটি বই, কলম একটা কলম, কুরসিন একটা চার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদান একটি দাল, সিরাজুন একটি খাত, মিসবাহুন একটি বাতি, এইভাবে একবারে। হ্যাঁ মানে এত দ্রুত না হোক কিন্তু এক টানে একটু বলি, এটা বলতে হবে, এটা একজন থেকে শুনে বিষয়টা সবাইকে ধরিয়ে দিতেছি যে এইভাবে কিন্তু শব্দ অর্থ শোনাইতে হয় ক্লাসে, ঠিক আছে? জি আমরা সামনে চলে যাব, একটু শোনাই একটু শোনাই। কে শোনাবে ছেলেদের মধ্যে থেকে একজন? আশরাফুল ইসলাম শোনান। জি আপনি শোনান, শোনাবেন? হ্যাঁ বলেন বলেন। খাতা তৌফিক আছে একটি টেবিল গুরুত্ব আমরা নাফিজাত একটি সামানা। আচ্ছা যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এটা প্রতিদিন প্রতিনিয়ত আমাদের কি করতে হবে? রিভাইজ দিতে হবে। যদি আজকে যদি আমি 10টা 8টা 16টা শব্দ যদি আমি 1 মিনিটে শোনাইতে পারি, আগামীকাল যেন আমার 40 সেকেন্ডে হয়ে যায়, দ্রুততম সময়ে আমি যেন শোনাইতে পারি, ঠিক আছে? এই বিষয়টা একটু লক্ষ্য করব,
ঠিক আছে। আর এখন আমরা চলে যাই ইসে, ওই যে সিগা শুনি, ফালা ফালা ফালু ফালাত, এর একটু শুনি। আমি বলবো একদম শুনাই, হ্যাঁ। ফালা ফালা ফালু ফালাত। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই 14টা শুনতে চাই না কিন্তু, 14টা শোনাইছে কে? 14টা পড়া দিছি? 14টা পড়া দেই নাই। আর একদমে বলেছিলাম 5 বার, একদমে বলেছিলাম 5 বার, দরকার নেই আমার 5 বার, আমার একবার শোনাইতে পারলে যথেষ্ট। আর যাদের মনে হয়, এই কথা মনে হয় যে হুজুর আমি তো পড়তেছি শুধু প্যাচ লেগে যায়, তাদের জন্য সুসংবাদ আছে। যারা বলেন যে সব তো একই পড়া, প্যাচ লেগে যাইতেছে, তাদের জন্য সুসংবাদ। মানে একটা পড়া যারা হাফেজ তারা ভালো বুঝবে যে এক হাফেজ সাহেব যখন পড়ে তার আয়াতে প্যাচ লাগে কখন জানেন? তার আয়াতে প্যাচ লাগে তখনই যখন তার ইয়াদ থাকে, পুরাটা মুখস্থ থাকে। হ্যাঁ, এক আয়াতের সাথে আর এক আয়াত প্যাচ লেগে যায়। প্যাচ লাগে না তো তার, যার আছে মাত্র একটা সূরা মুখস্থ, অথবা হাফেজ হইলো সে সব ভুলা খাইছে, শুধু একদিক দিয়ে একটু পড়তে পারে। ঠিক আছে, প্যাচ লাগার অর্থ হচ্ছে আপনার মুখস্থ হচ্ছে, তার মানে আরেকটু করলেই পুরোপুরি হয়ে যাবে। ঠিক আছে, তার মানে প্যাচ লাগলে আপনার টেনশনের কিছু নাই। ঠিক আছে, নিরাশ হওয়ার কিছু নাই। প্যাচ লাগতেছে মানে আপনার খুশি লাগবে আরো, যে হ্যাঁ ঠিক আছে, তার মানে হয়ে যেতেছে, আগামীকাল কি হয়ে যাবে, আরেকটু পড়লে হয়ে যাবে, 3 বার 10 বার 20 বার পড়লে হয়ে যাবে। এই তো আমরা হাজার হাজার বার পড়ছি, ফালা ফালা ফালু ফালাত, এইগুলো তো কতবার টানছি, হ্যাঁ, অগণিত। যাক, আমরা তাহলে আজকে বাকি 5টা আমরা পড়িয়ে দিব। আচ্ছা, আগেরটা হচ্ছে ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতা ফালতুমা ফালতুম, এতটুকু গেছে। আজকে পড়াটা দিয়ে আমরা এখন আর 1 ঘন্টা আছে তো সমস্যা নেই, 1 ঘন্টা পড়া দিয়ে পড়া মুখস্থ করে আরো বেশি সময় বাঁচবে, আপনারা টেনশন করেন না। দেখেন 10 নাম্বার ফাল। জি বলেন। আমাদের তো মাঝখানে একদিন ছুটি মানে প্রতিদিনই ক্লাস হয় তাই না হুজুর? জি জি, আমাদের প্রতিদিন এখানে ক্লাস হয়। কিন্তু হুজুর ব্যাপার হচ্ছে কি যে আমি পয়রা কুলাইতে পারি না, একটু কম পড়ালে ভালো হয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই জন্য বললাম যে এই যে এটা 5 বার বলতে বলছিলাম, যে 5 বার পারেননি, 1 বার পারেন তো 1 বারই থাক। আর যদি বলেন যে ওস্তাদ তাহলে এটা আজকে যতটুকু দিয়েছিলেন গতকালকে এতটুকুই থাক, যে এইটাকে আমরা আরেকটু মজবুত করি, তাহলে আমি আর সামনে আগাবো না, হোক। আমি বললাম কি, আপনারা আবার এটাও বেশি টেনশন করেন না যে পড়া তো সামনে আগাইতেছে না, না, পড়া এখন আমরা সম্পূর্ণ জেনারেল লাইনের। ঠিক আছে, আরবি পড়ার সাথে আমাদের ম্যাচ হইতে কয়েকদিন লাগবে, এজন্য আমরা হ্যাঁ অল্প অল্প করে পড়া দিতেছি। এটাও যদি বেশি মনে হয় তাহলে এটাও বলবেন যে ওস্তাদ এটা আমাদের জন্য কষ্ট মনে হচ্ছে, তাও আমি কম পড়া দিব। কিতাব শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, এটা নিয়ে আপনারা টেনশন করবেন না। হ্যাঁ, আপনাদের যদি পড়া বেশি হয়ে যায় সেটা আমাকে বলবেন, তাহলে কালকের পড়ায় আজকে থাকবে। শুধু এইটা যদি কেউ যদি এটা 3 বার একদমে পড়তে পারি, তাহলে সে যেন 5 বার, হ্যাঁ 5 বারের জন্য চেষ্টা করে, একদমে 5 বার। কেউ যদি কারো হয়েছে 2 বার, সেই জন্য চিন্তা করে যে আমার জন্য 4 বার হয়ে যায়, কারো হয় নাই হ্যাঁ এই পর্যন্ত, এখন পর্যন্ত হয় নাই, যাক তারপরেও আপনি টেনশন নিয়েন না। আপনি তারপরেও দেখেন একবার কোনো মতে পারেন কিনা। আমরা তো কালকে দেখাই দিলাম যে এই একটা ফরম্যাট, এইটা যদি আমরা ভালোভাবে মুখস্থ করতে পারি, পুরা কিতাব মুখস্থ হয়ে যাবে। এটা সামনে গেলেই বুঝতে পারবেন। হ্যাঁ, দেখাইছি, কালকে তো দেখাইছি। যাক, ঠিক আছে, তো আমরা এখানে এটাই থাকলো পড়া, ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতা ফালতুমা ফালতুম, সবগুলো যদি একসাথে না আসে তাহলে 9টা, তো আমরা প্রথমে 5টা পড়ি, ফালা ফালা ফালু ফালাত। আচ্ছা 4টা পড়লাম, তাহলে ফালাতা ফালনা ফালতা ফালতুমা ফালতুম। এইভাবে যতটুক মানে যে কয়টা পড়লে আপনার কাছে সুবিধা মনে হয়, কারো কাছে 3টা পড়লে সুবিধা মনে হবে একসাথে, কারো কাছে 4টা 5টা, যেভাবে সুবিধা হয় ওইভাবেই পড়েন, ওইভাবেই মুখস্থ করেন। আজকে এখানেই পড়া থাকলো, আমরা এই আরবি শিখিতে চলে যাই। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। ইহা একটি খাট, ইহা একটি উহা একটি দেয়াল, উহা একটি দেয়াল, ইহা একটি বাতি, হাদা মিসবাহুন,
একটি হাতি। সাথে এক যোগে এক তালে, ঠিক আছে? মিছিলের সময় বলে না একসাথে এক যোগে এক তালে, একসাথে শুরু করতে হবে, একসাথে শেষ করতে হবে। হ্যাঁ, আমরা পিটি করি না, ওই যে পিটি করায় না স্কুলে, তারপরে সেনাবাহিনীতে একসাথে। এটি আচ্ছা ঠিক আছে। উহা একটি দেয়াল, শোনেন সবাই, শোনেন, নতুন একটি সবক, সবাই চুপ হয়ে যাই, নতুন সবক চলতেছে, নতুন সবক, নতুন সবক। গতকালে আমরা পড়েছি যে হাদা কিতাবুন, না? এই যে হাদা কিতাবুন, ইহা একটি বই। আর আমরা গতকালকে বলেছিলাম যে শব্দের মধ্যে কিছু আছে পুরুষ শব্দ আর কিছু আছে মহিলা শব্দ, না? আজকে আমরা আলামত শিখবো, যে কি আলামত, শব্দের শেষে কি থাকলে বা কি আলামত দেখলে আমি চিনতে পারবো যে এটা পুরুষ শব্দ আর এটা মহিলা শব্দ, ঠিক আছে? আচ্ছা, হাদা হাজিহি যে পড়ছি, ইহা এটি, দুইটা শব্দ কিন্তু অর্থ একটি। হ্যাঁ, ইহার ভিতরে, এটার ভিতরে হাদা হচ্ছে পুরুষ শব্দ আর হাদি হচ্ছে মহিলা শব্দ। আর এখানে এটা হচ্ছে গিয়ে ইশারা, ইশারার একটা শব্দ, কাছে ইশারা করার জন্য হাদা হাদিহি ব্যবহার হয়, দূরের দিকে ইশারা করার জন্য, যে ওই যে একটা মসজিদ, হ্যাঁ, কেউ মসজিদ খুঁজতেছে, আমি দেখিয়ে দিলাম যে ওই যে একটা মসজিদ, যালিকা মসজিদুন, উহা একটি মসজিদ। আর এখানে বললাম যে হাদা মসজিদুন, এই তো, এই যে মসজিদ, ইহা একটি মসজিদ। এটা কাছে বোঝানোর জন্য হাদা হাদিহি, আর যালিকা তিলকা দূরে বোঝানোর জন্য, ঠিক আছে? আচ্ছা, তো দেখি কিতাবুন থেকে সারিরুন পর্যন্ত যতগুলো শব্দ আছে সবগুলো শব্দ পুরুষ, ঠিক আছে? তো পুরুষ শব্দ এবং মহিলা শব্দ চিনার উপায় কি? মহিলা শব্দ চিনার উপায় হচ্ছে প্রত্যেকটা শব্দের শেষে, প্রত্যেকটা শব্দের শেষে, কোথায়? প্রত্যেকটা শব্দের শেষে গোলতা থাকবে। কি থাকবে? এই যে গোলতা, গোলতা, গোলতা যে শব্দের শেষে আছে সেই শব্দই হবে কি? মহিলা শব্দ। যে শব্দের শেষে, হ্যাঁ, যে শব্দের শেষে গোলতা নেই, যেমন এই যে এই জায়গায় একটা শব্দের শেষেও গোলতা নেই, ঠিক আছে? একটা শব্দের শেষে গোলতা নেই, একটা আছে লম্বাতা, লম্বাতা থাকলে ওইটা মহিলা না। মহিলা শব্দ বুঝতে হলে দেখতে হবে শেষে গোলতা আছে কিনা। এখানে একটা শব্দের শেষেও গোলতা নেই, একটা শব্দের শেষে তা আছে, তা হচ্ছে লম্বাতা, ঠিক আছে? তার মানে সবগুলো হচ্ছে কি? পুরুষ শব্দ। এই পুরুষ শব্দের ক্ষেত্রে যদি আমরা ইশারা করি যে ইহা একটি বই, তাহলে বলতে হবে হাদা কিতাবুন, কারণ কি? এই পুরুষ, হাদা এটা হচ্ছে পুরুষ, ঠিক আছে? আর হাদিহি এটা হচ্ছে মহিলা, এটা কি? মহিলা শব্দের শুরুতে আসবে। এই হাদিহি এটা মহিলা শব্দের শুরুতে আসবে, আর হাদা এটা পুরুষ শব্দের শুরুতে আসবে। আমি যদি বলি ইহা একটি দেয়াল, দেয়ালটা কি? জিদারুন, জিদারুন হচ্ছে পুরুষ শব্দ, তাহলে পুরুষ শব্দের শুরুতে আসবে পুরুষ শব্দ, পুরুষ ইশারাবাচক হাদা জিদার, ঠিক আছে? তাহলে বলেন তো, ইহা একটি খাট, হ্যাঁ, ইহা, ওহা না, ইহা একটি খাট। আমি আগে থেকে জি 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 প্যাস লাগবে কোথায় সেটা আমার জানা আছে, ঠিক আছে? প্যাস কোথায় লাগতে পারে সেটা আমার জানা আছে। এখানে প্যাস লাগবে হচ্ছে এটা, যে আমি বলবো ইহা একটি খাট, কেউ বলবে যালিকা সারিরুন, অথচ আরবি হবে হাদা সারিরুন। এই হাদা যালিকার ক্ষেত্রে প্যাস লাগবে। এই জন্যই আমি বলেছি বারবার যত বেশি সময় পাওয়া যায় তত বেশি তামরিন করতে, ঠিক আছে? তামরিন হচ্ছে ফরজ। আপনারা দুইজন অ্যাডমিন আমাকে জানিয়েছেন যে আজকে আমাদের এখানে 10 জন সদস্য ছিল, তার মধ্যে 5 জন সবক দিয়েছে, 5 জন সবক শুনিয়েছে। তার মানে এক গ্রুপে 5 জন আর গ্রুপে 5 জন, 10 জন। বাকি যে আসি আরো 205 জন বা 210 জন, এদের খবর কি? আমার কাছে তো পৌঁছে নেই। আমরা ওই যে হাজিরার যে সিস্টেমটা আয়সা পড়তেছে, আমাদের আইটি সেকশনে কাজ চলতেছে, 2-1 দিনের ভিতরে এটা এসে পড়বে। হ্যাঁ, আসলে নিয়ম কানুন কাদের জন্য?
শোনেন, নিয়ম কানুন কাদের জন্য? নিয়ম কানুন কিন্তু যারা সবসময় নিয়মিত থাকে তাদের জন্য কোনো আইন কানুন না, তারা তো আইনের ঊর্ধ্বে। আইন হচ্ছে তাদের জন্য যারা মানে আইনের বিপরীত কিছু করতে চায়। আমরা তো এখানে বিপরীত কিছু করব না অবশ্যই, কিন্তু আমাদের ব্যস্ততার কারণে আমরা আর কি একটু অনুপস্থিত থেকে যাই। তারপর চেষ্টা করব, যেহেতু আল্লাহর কালাম বুঝতে আসছি, যাক হ্যাঁ, এই জন্য চেষ্টা করব যে এই মুহূর্তে একটু থাকার জন্য কিছু সময়। আজকে 1 ঘন্টা ক্লাস হবে, বেশি না। আমি 10:30টায় ছেড়ে দিব। তারপরে আপনারা যখন সময় পান, আপনারা প্রত্যেকেই তো গ্রুপে যুক্ত আছেন, গ্রুপে ঢুকলেন, ঠিক আছে? আমি আজকে মাশাআল্লাহ দেখলাম যে আজকে ফজরের পরে একটা গ্রুপে অনেকক্ষণ যাবত তামরিন হয়েছে, আমিও যুক্ত ছিলাম। হ্যাঁ, আমিও যুক্ত ছিলাম ওখানে। মাশাআল্লাহ, যখন যেখানে হয় সেখানে আমি চেষ্টা করি যুক্ত থাকার, তাদেরকে একটু ধরিয়ে দেওয়ার। আজকে খাবার খাইতে বসছি দুপুরবেলা, তখনও দেখতেছি যে উর্দু জামাতে এক গ্রুপে তামরিন চলতেছে, আমি সেখানে ঢুকে গেছি। ঢুকে যায় তাদেরকে শুনলাম, তাদেরকে বইলা দিলাম। হ্যাঁ, সব সময় সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ এলমের ক্ষেত্রে। হ্যাঁ, সর্বস্ব দিয়ে আমি আপনাদের সহযোগিতা করতে প্রস্তুত। আপনারা যদি একটু পড়েন, হ্যাঁ, তাহলে আমি সব প্রস্তুত, সব সময়, যে কোনো সময়। যাক, তো এটা করতে হবে। এর জন্য আপনারা অপেক্ষা করবেন না যে সবাই আসুক, আমাদের গ্রুপে তো 10 জন আসুক তারপর আমরা তামরিন শুরু করি, না। 2 জন আছে, 2 জনই তামরিন শুরু করবেন, ঠিক আছে? 3 জন আছে তো 3 জনই শুরু করবেন। আপনি এখন সময় পাইছেন, আপনি বলেন যে ভাই এখন সময় পাইছেন, আসেন আমরা 5 মিনিট তামরিন করি। শেষ। ফজরের পরে 5 মিনিট তামরিন করলেন, বিকাল বেলা 5 মিনিট তামরিন করলেন, 10 মিনিট তামরিন করলেন, তাহলেই তো হয়ে যায়। আচ্ছা, তাহলে এটা প্রচুর পরিমাণে তামরিন করতে হবে। এরপরে যেই বিষয়টা আমাদের পেশ লাগবে সেটা হচ্ছে হাদা হাদির ক্ষেত্রে। এই যে এখন মুয়ান্নাস শব্দ পড়াইছে, এই যে মহিলা শব্দ, এখন যদি বলি ইহা একটি মাদ্রাসা, বললেন না, দাঁড়ান, কোথায় পেশ লাগবে সেটা আমি আগে থেকে বলে দিচ্ছি, যাতে আপনাদের ডিসিশন নিতে, আপনাদের ওইটা সংশোধন করতে সহজ হয়। এখন বললাম যে ইহা একটি মাদ্রাসা, হবে হচ্ছে হাদিহি মাদ্রাসাতুন, কারণ হাদিহি হচ্ছে ইশারার বাক্য, এটা মহিলা শব্দের জন্য ব্যবহার হয়, হাদিহি। এখন ওই যে পড়তে পড়তে অভ্যস্ত হয়ে গেছি যে হাদা কিতাবুন, এখন অনেকে বলে দিবে যে হাদা মাদ্রাসাতুন। না, হাদা মাদ্রাসাতুন বললে ওটা হবে না, ভুল হবে। কারণ হাদা এই ইশারা সূচক শব্দটা হচ্ছে পুরুষের জন্য, পুরুষ শব্দের জন্য, কিন্তু মাদ্রাসাতুন এটা হচ্ছে মহিলা শব্দ। তাই এটার সাথে লাগবে কি হাদিহি। শেষ, আমার পড়ানো শেষ। বুঝলেন তো সবকটা? বুঝে আসছে? আবার বলি, খোলাসা মূল কথা বলি। এখানে মাদ্রাসাতুন যতগুলো শব্দ আছে সবগুলো হচ্ছে মহিলা শব্দ। চিনার উপায় কি? হ্যাঁ, স্ত্রীবাচক শব্দ, মহিলা স্ত্রীবাচক। হ্যাঁ, সে চিনার উপায় কি? সেটা চিনার উপায় হচ্ছে শেষে আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। আচ্ছা, আমি যখন লেখা দেখবো যে শেষে গোলতা আছে, তখন না হয় আমি সেটাকে স্ত্রীবাচক শব্দ হিসেবে মেনে নিলাম, কিন্তু আমি যখন শুনবো কারো মুখ থেকে কোনো শব্দ, বা আমি যখন বলতে যাব অন্যান্য শব্দগুলো যেগুলো খাতায় লেখা নাই এবং গোলতা আমি আইডেন্টিফাই করতে পারতেছি না, জি, আমাদের এক ভাই সুন্দর একটি প্রশ্ন করেছেন যে হুজুর, এখানে তো লেখা আছে, এখানে দেখলে বোঝা যায় যে মাদ্রাসাতুন এটা মহিলা শব্দ, স্ত্রীবাচক শব্দ, কারণ শেষে গোলতা আছে। তো আমাকে যখন একজন প্রশ্ন করবে তখন তো এটা লেখা নাই, সামনে নাই, তখন এটা কিভাবে বুঝবো? এটার জন্য 3টা কথা বলি, সুন্দরভাবে ভালোভাবে শুনবেন, নোট করে রাখবেন, এটা মুখস্থ করবেন। যে কোনো শব্দ মুখস্থ করার ক্ষেত্রে আমার মুখস্থ করব কিভাবে, এই মুখস্থ করার কাইফিয়ত, মুখস্থ করার ভঙ্গি যদি আমার মনে থাকে তাহলে এটা একদম সহজ হয়ে যাবে। 1 নাম্বার, আমি যখন একটি শব্দ মুখস্থ করব, যেমন দৃষ্টান্ত স্বরূপ মাদ্রাসাতুন, এই শব্দটা আমি মুখস্থ করতেছি, বললাম মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, এটা বলবো, শুধু বলবো না, শুধু বলবো এবং কানে যেন আমার বাড়ি খায় যে আমি কি বলতেছি। হ্যাঁ, আমি রান্নাঘরে একটি ডালিম রেখে আসছি, আনার। হ্যাঁ, আর আমি আমার ছোট ভাইকে বললাম যে রান্নাঘরে একটি আম রেখে আসছি, নিয়ে আসো তো, কেটে খাবো। এটা আমার কানে বাড়ি খাওয়ার সাথে সাথে আমার মনে হবে না, আরে কি বললাম, আম বললাম, ভুল হয়ে গেল, আনার রেখে আসছি, যাও আনার নিয়ে আসো। হ্যাঁ, কানে যখন বাড়ি খাবে তখন বুঝে যাবে না যে এটা কি বললাম, আসলে আনার বলতে গিয়ে আমি আম বলে ফেলছি। এরকমই করতে হবে যে কানে বাড়ি খাওয়াতে হবে, কানে বাড়ি খেলে কি হবে, এটা কি ভুল বলতেছি, কি বলতেছি,
হ্যাঁ, যা দেখতেছি সেটা উচ্চারণ করতেছি, সেটা কি ঠিক আছে? নাকি মাদ্রাসাতুন দেখতেছি উচ্চারণ করতেছি সাব্বুরাতুন? তার মানে কথা তিনটা, একটা হচ্ছে দেখে দেখে জোরে জোরে পড়া, আচ্ছা ওই পড়াটা কানে বাড়ি খাওয়ানো, ঠিক আছে? আচ্ছা গেল দুইটা। 3 নাম্বার হচ্ছে যা কানে বাড়ি খাচ্ছে, যা পড়তেছি ওইটা অন্তরে অনুধাবন করা, অন্তরে একটি তার চিত্র অঙ্কন করা, যে আমি ওই শব্দ যে বলতেছি মাদ্রাসাতুন, আমি চোখ বুঝলে ওই শব্দটা কি আমার জেহেনে ভাসে কিনা, ঠিক আছে? ওই শব্দটা কি আমার জেহেনে ভাসে কিনা। তার মানে বলতে হবে, আবার সাথে সাথে কানে আওয়াজটা বাড়ি লাগাতে হবে, ঠিক আছে? 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে অন্তর অনুধাবন করতে হবে ওটার আকৃতিটা, ওটার সুরতটা, ঠিক আছে? তাহলে আমার ভালো করে মুখস্থ হয়ে যাবে, তখন বলার সাথে সাথে আমি বুঝতে পারবো যে এটা পুরুষবাচক শব্দ নাকি স্ত্রীবাচক শব্দ। বুঝে আসছে কথাটা? বলি বুঝে আসছে? জি জি আর রুলস আরেকবার তিনটা জিনিস মুখ উচ্চারণ করতে হবে, কানে শোনাইতে হবে। আচ্ছা মহিলাদের পক্ষ থেকে একটা প্রশ্ন, ওই হ্যাঁ 3টা আবার বলবো। মহিলাদের পক্ষ থেকে একটা প্রশ্ন আসছে, কি বলুন, আবার বলুন, শুনি নেই। আচ্ছা আরবি লেখা লিখতে পারেন না, ওইটা আমি গতকালকে মনে করে আবার ভুলে গেছি। আমি আরবি এক একটা করে ভিডিও দিয়ে দিব, আমি নিজে ভিডিও করে সেটা দিয়ে দিব, যত ভাবে লেখা যায়, যত সুরত আছে সহজ সুরত ওইভাবে আমি লিখে তারপর আপনাদেরকে দিয়ে দেব। আপনারা 10 মিনিট প্রতিদিন 10 মিনিট 15 মিনিট করে আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে হয়ে যাবে। আচ্ছা তাহলে আমাদের প্রত্যেকটা শব্দ এইভাবে মুখস্থ করতে হবে। কয়টা সুরত? 3টা সুরত। মুখে বলতে হবে, কানে আওয়াজ বাড়ি লাগাতে হবে যাতে কি বলতেছি ওটা কি আসলে সঠিক কিনা। তৃতীয়ত হচ্ছে অন্তর অনুধাবন করতে হবে, অনুধাবনের সাথে সাথে তার একটা আকৃতি, তার একটা সুরত, তার একটা হাইয়াত, আচ্ছা তার একটা সুরত আকৃতি, ওইটা আমার জেহেনে যেন ভাসে, ঠিক আছে? যখন জেহেনে ভাসবে তখন আর ভুল হবে না। একটা শব্দ বলার সাথে সাথে এটা মনে হয়েছে এখন, হ্যাঁ, কিন্তু এটা দেখবেন একবার ইজি হয়ে গেছে, পড়লেই ইজি হয়ে যাবে। একটা বলা মাত্র আমি, আচ্ছা আপনি এখানে মাদ্রাসাতুন নাই, মনে করেন এই নাই, এখন আমি বললাম আপনাকে মাদ্রাসাতুন, এই তুন এখানে তো তা আছে, এটা তো বুঝাই যায়, বোঝা যায় না? বোঝা যায়। আপনি 5 মিনিট 10 মিনিট তামরিন করেন, তারপরে দেখবেন আপনার এই প্রশ্নের উত্তর আপনি নিজেই পেয়ে গেছেন, ঠিক আছে? তাহলে আমরা আজকে শুধু এই শব্দগুলো একটু প্র্যাকটিস করব, ঠিক আছে? আমরা শুধু প্রথমে দেখেন তামরিনের কয়েকটা ধারা আছে, প্রথমে শব্দগুলো মুখস্থ করছি না, শব্দগুলো শুধু তামরিন করব, শুধু শব্দগুলো। যেমন একটি টেবিল, বলেন সবাই, একটি টেবিল, তাওয়িলাতুন না, এটা তাওয়িলাতুন, 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 হ্যাঁ শুনেন শুনেন, এই যে যিনি বলেছেন তার ভুলটা রয়ে গেছে, কেন রয়ে গেছে বলবো? আপনার ভুলটা রয়ে গেছে কেন বলবো? কারণ আপনি গ্রুপে শোনাননি, এজন্য আপনার ভুলটা রয়ে গেছে। এজন্য বলেছিলাম প্রত্যেকেই গ্রুপে আপনি কি করবেন, শব্দ শোনাবেন, শব্দ এবং তামরিন করবেন, হ্যাঁ, শব্দ মুখস্থ করে শোনাতে হবে ওখানে এবং তামরিনে উপস্থিত থাকতে হবে, ঠিক আছে? এই যে আপনি ওখানে শোনাননি, শুনাইলে অবশ্যই 9 জনের একজন আপনার এই ভুলটা ধরে দিত। এজন্য আজকে থেকে মনে রাখি, কোন একটা দিন এমন যেন অতিবাহিত না হয় যে দিনে আমার শব্দার্থ বা আমার সবক ওই গ্রুপে শোনানো হয় নাই। যাক, এখন আমরা 3 মিনিট, কয় মিনিট? আমরা 3 মিনিট শব্দার্থগুলো তামরিন করব, তারপর আমরা বাক্যে চলে যাব। বলেন, একটি ব্যাগ, একটি ব্যাগ, একটি রোলার। একবার বলবো, একবার, দুইবার না, একবার বলবো। শোনেন, আমি বলার সাথে সাথে একবার বলবেন, যত দ্রুত সময় বলা যায়। 2বার বলবেন, 2বার বললে সমস্যা হয়ে যাবে, সবাই শুনতে পাবে না, হ্যাঁ? একবার বলবেন। একটি ছাতা, একটি খাতা, একটি কামরা, যার বেশি শব্দ হচ্ছে, যার আশেপাশে বেশি শব্দ হচ্ছে, মিউট করতে বলেন, মিউট।
যে শব্দ হচ্ছে সবাই মিউট করে রাখেন, সবাই মিউট করে রাখেন, সবাই মিউট করে রাখেন। হ্যাঁ, এক দুইজন পড়লে সেটা শোনা যাবে, অথবা নাই শুনলাম, সমস্যা নেই। আচ্ছা বলেন, একটি জানালা, নাফিজাতুন নাফিজাতুন সাব্বুরাতুন, একটি ব্ল্যাকবোর্ড, একটি ব্ল্যাকবোর্ড, একটি একটি ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন সাব্বুরাতুন, একটি ব্ল্যাকবোর্ড, ইস্তারাতুন, একটি রুলার, যত বেশি তামরিন করবেন তত দ্রুত মুখে আসবে, ঠিক আছে? যত বেশি দ্রুত মুখস্থ করবেন তত দ্রুত আসবে। আচ্ছা, এটা শব্দ অর্থ হইলো। এখন আমরা এখানে আগে বলছিলাম যে ইহা একটি কলম, হ্যাঁ এতটুকু পড়েছিলাম। আজকে দুইটা বাক্য বলবো একসাথে। হ্যাঁ বলেন, ইহা একটি দরজা, এটা আগে বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, এবার বলেন, ইহা একটি, শোনেন শোনেন শোনেন, কথা শোনা যাচ্ছে না ঠিক মতো, বাড়ি খাচ্ছে ওই বাড়ি খায়, ওই যে সবাই যে আনমিউট করে রাখছে এই জন্য বাড়ি খায়। ইহা একটি ঘর এবং, আস্তে আস্তে মিউট করেন, ইহা একটি ঘর এবং উহা একটি দরজা। হাযা বাইতুন ওয়া যালিকা বাবুন, ইহা একটি ঘর এবং উহা একটি দরজা। দরজা, একটি ঘর ও একটি দরজা। হাদিহি হাযা বাইতুন ওয়া যালিকা শোনা যায় না, এটা কি জন্য? মানে সবাই আওয়াজ করতেছে এই জন্য, নাকি আমার নেট এখানে কথা ভেঙে ভেঙে যাচ্ছে, কোনটা? বেশি সাউন্ডের কারণে শোনা যাচ্ছে না, এই জন্য আমি বলবো এখানে, এই যে এখানে আছে নাজমা, আপনি মিউট করে রাখতে পারেন, একজন মিউট করে রাখতে পারেন, অথবা এই যে এখানে সামনে উপরে যিনি আছেন মিউট করে আপনি সাউন্ড চালু করে রাখতে পারেন। একজন একজন কি জন্য রাখতেছে একজন? এটা বোঝার জন্য যে এতটুকু সময় তার শেষ হয়ে গেছে। এখানে মোহাম্মদ আবু জাফর সাহেব দামাত বারাকাতুহুম, আপনি চালু রাখেন। আর সবাই যে এখানে এখানে মিউট করে দেন, মিউট করে দেন। হ্যাঁ, ওয়াফি মিউট করে দেন। হ্যাঁ ঠিক আছে, এটা বোঝার জন্য, শুধু আমি বোঝার জন্য যে আপনাদের হয়ে গেছে, এতটুকু বোঝার জন্য শুধু। এখন বলেন, ইহা একটি ঘর এবং উহা একটি দরজা। হাদিহি কুওয়াতুন ওয়া যালিকা বাবুন। হাযা বাইতুন ওয়া যালিকা বাবুন। এই যে এই যে এই যে একজনে বললেন, হ্যাঁ 3 মিনিট পরে ওই যে কি হয়েছিল, এখন কথা বললে পড়ার, শুধু পড়া ভালো লাগে না, একটু ঘটনা না বললে, এই জন্য ঘটনা মাঝে মাঝে বলতে হয়। চিড়িয়াখানায় এক লোক গেছে, হ্যাঁ এক লোক গিয়ে পিস্তল দিয়ে দিছে গন্ডারে গুলি করে, ঠিক আছে? কি করছে, গন্ডার দিছে গুলি করে। এরপরে 1 সপ্তাহ পরে আসছে, আবার সে আবার চিড়িয়াখানা আসছে, আয়সা দেখে সেই গন্ডার তার ঘাড় ঘুরিয়ে পিছনের দিকে তাকায় হাসতেছে। তার মানে কি, সে কি হয়েছে, মানে যে গুলি করছেন মানে মাত্র চামড়ায় লাগছে, যে এতদিন পরে সে টের পাইছে, টের পায় সে হাসতেছে, ও মাত্র গুলি করলা তুমি। ওই কথা ওইটা না, আরে এটা এমনি বললাম আর কি। এটা হচ্ছে আমি যখন বলবো সাথে সাথে বলবেন, সাথে সাথে না বলতে পারলে সেটা আপনি মিউট করে বলবেন, আনমিউট করে বললে সেটা সবাই শুনতে পায়, তখন ওই সমস্যাটা হয়। একসাথে বলতে হবে, হ্যাঁ শুরু করতে হবে একসাথে, শেষ করতে হবে একসাথে। আমাদের পিটির মতো, আমরা যে পিটি করে, মানে বিভিন্ন প্রতিষ্ঠানে যে পিটি করে, হ্যাঁ পিটির মতো। আচ্ছা বলেন, ইহা একটি খাট, ইহা একটি খাট এবং উহা একটি দেয়াল। আগে শুনবেন, ভালো করে শুনবেন। দ্রুত বলার জন্য, জি জি দ্রুত বলার জন্য আরেকটা পন্থা বলে দেই। একটা আমি বললাম, দুইটা বাক্য করে বলবো, মনে করেন যে ইহা একটি খাট এবং উহা একটি দেয়াল, দুইটা বললাম। তো যখন বললাম যে ইহা একটি খাট, এইটা মনে মনে আপনি বানিয়ে ফেলবেন আরবি, তারপরে ওস্তাদ কি বলে সেটা শুনবেন, ঠিক আছে? এটা এরকম কয়েকদিন করেন, দেখেন হয়ে যাবে। প্রথমে মনে হবে একটা বানাইতে বানাইতে আরেকটা শুনবো কিভাবে, হ্যাঁ এরকম মনে হয়, কিন্তু এটা কয়েকদিন, মানে কয়েকদিন না,
আপনি 10 মিনিট 20 মিনিট করেন তামরিন, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, বলি যে ইহা একটি ঘর এবং উহা একটি বাতি। আচ্ছা, এবার বলেন তো উহা একটি বাতি এবং ইহা একটি ঘর। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আমার মনে হয় যে 2টা বাক্য করে আজকে পড়েন, আগামী কালকে আমরা এই মুয়ান্নাস শব্দ অর্থাৎ স্ত্রীবাচক শব্দে যাব। আচ্ছা, সেই ক্ষেত্রে আজকে আমরা কি করব তাহলে? একজন কয়েকজন থেকে শুনবো আমরা। এই যে এটা পড়বেন, হ্যাঁ, দ্রুত পড়তে হবে এইভাবে। এটা কিন্তু একবারে সহজ, যেহেতু শব্দ অর্থ মুখস্থ করছেন, তামরিন করছেন। যে শব্দ অর্থ ভালোভাবে মুখস্থ করবে, শব্দ অর্থ তামরিন করবে, সাথে সাথে বাক্য তামরিন করবে। শব্দ অর্থ তামরিন কোনটা? যে একটি বই কিতাবুন, একটি কলম কলামুন, একটি খাট সারিরুন, এটা হচ্ছে শব্দ অর্থ তামরিন, ঠিক আছে? আর বাক্য তামরিন কোনটা? যে ইহা একটি ঘর, হাদা বাইতুন, উহা একটি দেয়াল, যালিকা যালিকা জিদারুন। আপনি ঘরে বসে আছেন, আপনি একা একা তামরিন করবেন। দেখেন, আপনি যেমন আমি বসে আছি, আমার সামনে আছে, আমার উপরে আছে বাতি, তাহলে আমি ইশারা দিব উহা একটি বাতি, যালিকা মিসবাহুন, ইহা একটি ডাল। হ্যাঁ, ইশারা দিবেন। হ্যাঁ, শুধু উহা উহা বললে হবে না, হাত দিয়ে ইশারা করেন। হ্যাঁ, আমরা ছোটবেলায় আপনারা ছোটবেলায় কবিতা আবৃত্তি করছেন না? এই কবিতা আবৃত্তির মতো, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা। হ্যাঁ, এরকম ওই যে হাত ইশারা দিয়ে পড়তে হবে। উহা হয় একটি বই এবং ইহা হয় একটি কলম, এটা ইশারা করলে অন্তরে গেঁথে যাবে। যালিকা কিতাবুন ওয়া হাযা কলামুন। এই দেখেন, আমি কিন্তু ইশারা করতেছি, আমার ইশারা কিন্তু আপনি দেখতেছেন না। আপনি না দেখলে কি, আমি ইশারা করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য, আমিও ইশারা করতেছি, ইশারা করে করে পড়বেন। হ্যাঁ, আচ্ছা, গেল। তাহলে যে যত বেশি তামরিন করবে তত দ্রুত এটা পড়তে পারবে। তো এখন কার থেকে পড়া নেওয়া যায়? আচ্ছা, আপনি বলেন জাফর সাহেব, আপনি একটু পড়া দ্রুত। এখানে ইবারত পড়ে যাবেন এবং তরজমা করে যাবেন। আমি একটু দেখিয়ে দিই। হাদা কিতাবুন, ইহা একটি বই, যালিকা কলামুন, ইহা একটি কলম, হাদা মসজিদুন, ইহা একটি মসজিদ, যালিকা বাইতুন, ইহা একটি ঘর। হ্যাঁ, বলেন। হাজা কিতাবুনে, ইহা একটি বই, জালিকা কলম, ইহা একটি কলম, হাজা মসজিদুন, ইহা একটি মসজিদ, জালিকা বাইতুন, ইহা একটি ঘর, উহা একটি ঘর। বলেন। হাজা বাবুন, ইহা একটি দরজা, জালিকা মিসবাহুন, উহা একটি বাতি, হাজা জিদারুন, ইহা একটি দেওয়াল। জি, শোনেন। ওই যে বললাম না, যেটা বললাম যে বলার সাথে সাথে অন্তরে অনুধাবন করতে হবে যে আমি কি বললাম, তাহলে এটা সহজ হয়ে যাবে, ঠিক আছে? এটা যেন সামনে থেকে খেয়াল থাকে। সালাম সাহেব, আপনি একটু পড়েন হাদা জিদারুন থেকে। হাদা কোথান থেকে পড়বো ওস্তাদজি? এই যে জিদারুন, এখান থেকে। হাদা জিদারুন, ইহা একটি দেওয়াল, যালিকা কুরসিয়ুন, উহা একটি চেয়ার, হাদা বাইতুন, ইহা একটি ঘর, হাদা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার, যালিকা মসজিদুন, উহা একটি মসজিদ, হাদা সারিরুন, ইহা একটি খাট, হাদা জিদারুন, ইহা একটি দেয়াল, যালিকা মিসবাহুন, উহা একটি বাতি, যালিকা সারিরুন, উহা একটি খাট, হাদা বাবুন, ইহা একটি দরজা, যালিকা জিদারুন। মাশাআল্লাহ। সালাম সাহেব, আপনি কয়বার পড়েছিলেন? বলেন, একটু বলেন, কয়বার পড়েছিলেন একটু বলেন। সালাম সাহেব পড়ে দি ক্লান্ত হয়ে গেছে, এখন কিছু বলে না। কয়বার? আমি একটু বলতে চাচ্ছি। জি, আমি এই যে নিচের গুলি কম পড়ছি, উপরেরটা বেশি পড়ছি ওস্তাদজি। মাশাআল্লাহ। এখানে শুনেন, জি, ঠিক আছে। আমরা কমপক্ষে আমরা যে ইবারত গুলো পড়া দিব, শোনেন, যে ইবারত গুলো পড়া দিব কমপক্ষে আলাল আকাল্লি, কমপক্ষে মানে শেষ সীমা 10 বার পড়া, কিন্তু বেশি না। কয়েকটা বাক্যই তো দিলাম, এটা একবার পড়তে তো আধা মিনিট লাগে, পরে একবার পড়তে যদি আধা মিনিট লাগে, দ্বিতীয়বার পড়তে লাগবে 35 সেকেন্ড, এরকম আস্তে আস্তে এটা টাইমিং করে পড়বেন। হ্যাঁ, যে আমি দেখি তো প্রথমবার কতক্ষণ লাগলো। প্রথমবার যদি আমার লাগে 2 মিনিট, হ্যাঁ লাগুক, 2 মিনিট না 5 মিনিট লাগে, লাগুক, তারপরে বুঝে বুঝে পড়তে হবে। হ্যাঁ, আমি কি বললাম ওটা অনুধাবন করতে হবে। হ্যাঁ, তারপরে আমার যা লাগছে ভালো কথা, এরপরে যেন আমার ডেভেলপ হয়, আমি যেন আরো 5 সেকেন্ড কমে আবার বলতে পারি।
এখন সবাই শুনাইতে চায়, এখন কিন্তু সবাই শুনাইতে চায়। মাশাআল্লাহ, ভালো, সবার আগ্রহ দেখে আমিও অত্যন্ত খুশি। কিন্তু আপনারা কেন ওই গ্রুপে শোনান না? হ্যাঁ, ধরবো। আপনারা কেন শোনান না? গ্রুপে কেন শোনান না? ঠিক আছে, এবার মেয়েদের থেকে একটু ধরি। হ্যাঁ, বলেন। আচ্ছা, এটা সরায় রাখি, দাঁড়ান, শুরু থেকে দাঁড়ান, এটা আনি। আর আচ্ছা, আরেকটা কথা, সেটা হয়তো ভুলে গেছি অথবা বলেছি, সবার কিন্তু হার্ড কপি কিনতে হবে। মাক্তাবা থেকে সবাই সংগ্রহ করে নেবেন। হ্যাঁ, এই পিডিএফ এ কতক্ষণ পড়তে ভালো লাগে বলেন? কিতাব থাকবে সামনে, কিতাবে আলাদা একটা নূর আছে, কিতাব নিয়ে তারপরে পড়বেন। কিতাব এখন সব পাওয়া যায়। আপনি বাংলাদেশে একটা প্রস্তাব দিতাম উস্তাদি, যে জি, আপনি বলেন। সমস্ত কিতাব যদি আমাদেরকে করতেন, মানে দিতেন, না, যে কয়টা এই আমরা পাঠাই দিতাম। মেয়েরা একটু চুপ থাকেন, আমি বলতেছি একটু পরে। হ্যাঁ, কি যেন প্রশ্ন করছিলেন ছেলেদের থেকে? হ্যাঁ, বলেন। বলছিলাম যে আপনি যে আমাদের যে কিতাবগুলো, হ্যাঁ, এই হ্যাঁ, কিতাবগুলো যদি একসঙ্গে আমাদেরকে একটু সরবরাহ করতেন, এর যে টাকা হয় আমরা বিকাশ করে দিলাম, আপনি অনলাইনে পাঠাই দিলেন, এরকম হয় কিনা? এটা অনেক হ্যাসেল হয়, আমরা কোত্থেকে পাবো? আমরা এটারে আবার অনেকগুলো কিনে আনতে হবে, তারপরে এখান থেকে করতে হবে। হ্যাঁ, এটা হলে সবচেয়ে ভালো হতো, এক জায়গা থেকে সবাই একই ধরনের কিতাব পাইতো। এখন আমরা এখান থেকে যদি দিয়ে দিই, এখান থেকে আপনাদেরকে বলে দেই যে এখানে এই ওয়েবসাইটে ঢুকে কিনে মানে অর্ডার করেন, তাহলে আইসা পড়ে। কত আছে এখন? ও, তা হয়, হ্যাঁ, সেটা হ্যাঁ, হয়, সেটাও করা যায়। হ্যাঁ, এটাই। আমরা নাম সহ ছবি দিয়ে দিতেছি, দিয়েছি অলরেডি, অনেকবারই দিছি। আপনারা কত অনলাইনে এখন অনেক মানে আছে যে অর্ডার করলে তারা দিয়ে যায়। হ্যাঁ, আমাদেরকে বললে আমাদের আবার আনতে হবে, তারপরে আবার আমাদের এখান থেকে প্যাকেট করে দিতে হবে, এটা আলাদা একটা ঝামেলা। আমাদের এখানে এমনি লোক কম। তাহলে সেটাই করতেন, সেটা করলেও হবে। হ্যাঁ, একবারে যদি অপারগ হয়ে যান তখন আমাদেরকে জানায়েন। হ্যাঁ, আর না হয় আপনারা যা বোঝেন। খেদমা শপে আমাদের মাদ্রাসার কথা বলবে? ও আচ্ছা, খেদমা শপ, এরা ইন্টারনেট মাদ্রাসাকে চিনে। এখন যদি আমাদের, হ্যাঁ, হযরতকে চিনে, বড় হযরতকে চিনে। আপনারা যদি আমাদের কথা বলেন যে ইন্টারনেট মাদ্রাসা থেকে, ইন্টারনেট মাদ্রাসা পড়ি, আমাদের ওস্তাদ বলছে আপনাদের কাছ থেকে নিতে, আপনারা কমায় রাখবেন অবশ্যই। তাহলে ইনশাআল্লাহ স্যাক্রিফাইস করবে, একটু পার্সেন্টেজ দিয়ে রাখবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আর দারুল কলম, আমি একটু কথা বলতে বলেন। আমি একটু কথা বলতে আপনার এই বিষয়ে বলেন। সেটাকে যে অনেক সময় এরকম একটা অপশন আছে আইটি সেকশনে কথা বলে, বা আপনারা একটু গবেষণা করে দেখতে পারেন যে আপনাদের একটা এরকম কিতাবের একটা সাইট থাকলো, যে কেউ ওই সাইটে ঢুকে, যে কেউ ওই লিঙ্ক দিয়ে ঢুকে সব কিতাব পাবে, প্রত্যেকেই ওই লিঙ্কে ঢুকতে পারবে এবং ওখানে সব কিতাব পাবে, দিয়ে যে কিতাব দরকার সেইটা সে পড়তে পারবে ওখানে দাঁড়িয়ে। এরকম একটা করা যায় কিনা, একটা লাইব্রেরি বা একটা মানে আমাদের যে বুঝছি, আমাদের ইসে কি বলে এটাকে? হ্যাঁ, আপনাদের সাইটে একটা আলাদা থাকবে। ও আচ্ছা, আচ্ছা, একটা মাকতাবাতের মতো, আচ্ছা, লাইব্রেরির মতো, ওখানে যে কেউ আচ্ছা, ঠিক আছে। যে কোনো বই পাবে এবং পড়তে পারবে। এই যে আইটি সেকশনের লোক আছে এখানে, তিনি একটা প্রস্তাব পেশ করছেন যে আমাদের আইটি সেকশনে কম্পিউটারে এরকম একটা অপশন থাকবে যেখানে সবগুলো কিতাব দেয়া থাকবে, এরা ঢুকে ওখান থেকে যেন পড়তে পারে। আচ্ছা, ঠিক আছে, এটা একজনের বই এভাবে আপনারা দিতে পারবেন নাকি? আচ্ছা, ঠিক আছে, পিডিএফ দেওয়া আছে। এখন আপনারা হার্ড কপি কিনবেন, এখন আপনারা অনলাইন থেকে অর্ডার করবেন। একবারে যদি অপারগ হন যে আমি অনলাইন সম্পর্কে কিছুই বুঝি না, কিভাবে অর্ডার করব, সেক্ষেত্রে আপনারা ওই আপনাদের যে আছে কি বলে গ্রুপ আছে, ওখানে যোগাযোগ করবেন। ওখান থেকেও যদি কেউ রেসপন্স না করে, তখন আমাদেরকে বললে আমরা এটা খেদমত স্বরূপ আমরা এই কাজটা করে দিব। তবে আমরা সবার চাপটা নিতে পারবো না, কারণ আমাদের এখানে লোক কম। ঠিক আছে, কাজ অনেক বেশি। ঠিক আছে, আপনাদের যদি গুগল আপনাদের মেইল ফটোকপি করে নিতে পারেন। হযরত আপনাদের মেইলে আপনাদের নিজস্ব ইন্টারনেট মাদ্রাসা মেইল আছে, জি, ওখানে যদি কোনো একটা আপনার গুগল ড্রাইভ বা ওখানে ড্রাইভে হয়তো রাখা আছে সব কিতাব, তো ওই আচ্ছা, ড্রাইভের লিঙ্কটা সবাই পেলো, তো তারাও ড্রাইভে ঢুকে ওই লিঙ্ক অনুযায়ী ঢুকবে, ড্রাইভে যাবে, সব বই থাকবে, যে দেখে পড়বে। আচ্ছা, ঠিক আছে। গুগল ড্রাইভের একটা লিঙ্ক ওখানে এসে
খিদমা শপে নাকি শুধু আপনার ফোন নাম্বার দিলেই হবে? ফোন দিয়ে আপনি শুধু কিতাবের নাম বললেই আর আপনার ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দিবে। অনেক সহজ হয়ে গেছে। যাক, আচ্ছা ওই অধিকার যাচ্ছি না। এখন হচ্ছে গিয়া আমাদের এবারত পড়ার কথা। এবারত আমাদের যদি 10 বার পড়া হয়, যে এবারত দেওয়া হবে ওটা 10 বার পড়তে হবে, তাহলে বুঝবো যে আমাদের পড়া হয়েছে। ঠিক আছে, হক আদায় করতে পেরেছি সামান্য হলেও। আর যদি বলেন যে না 10 বার হয় নাই, তাহলে যত বেশি পড়বেন, কয়েকদিন একটু বেশি মেহনত করেন। এই 10 বার, এই যে আচ্ছা কয়টা শব্দ, এটা তো বেশি না। 10 বার পড়া তো ব্যাপার না, না বেশি না কিন্তু। আচ্ছা, তাহলে আজকে আপনাদের পড়া থাকবে কি? আজকে আপনাদের পড়া থাকবে হচ্ছে 2টা করে বাক্য। ঠিক আছে, আর এটা একটু মুজাকারা করবেন সবাই। মুজাকারার অর্থ কি? পরস্পর আলোচনা করবেন যে আজকে যেই পড়াটা পড়াইছি, যে হাদা সম্পর্কে বলছি, এটা হচ্ছে গিয়া ইশারার বাক্য। এটা কাছের এবং এটা দূরের। তো কাছের ভিতরে আবার 2টা আছে, এটা হচ্ছে গিয়া পুরুষ, এটা হচ্ছে মহিলা। হ্যাঁ, জিদারুন এটা হচ্ছে পুরুষ লিঙ্গ মানে মুজাক্কার। এই মুজাক্কারের শুরুতে হাদা বসবে, আর ওই যে মাদ্রাসাতুল মুয়ান্নাস ওটার ক্ষেত্রে হাদিহি বসবে। এটা একটু আলোচনা করবেন যাতে আপনাদের অন্তরে গেঁথে যায়। ঠিক আছে, তাহলে আমাদের হ্যাঁ আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ওই যে জালিকা তিলকা এটাটা একটু বলে দেন। হাদা এটা হলো হ্যাঁ, হাদা, জি আর জালিকা তিলকা এটা কি? আচ্ছা, হাদা, হাদিহি, ইহা, এটি, এটা হচ্ছে মুজাক্কার, এটা মুয়ান্নাস। তার মানে এটা পুরুষ শব্দের জন্য পুরুষ শব্দের শুরুতে আসে, এটা মহিলা শব্দের শুরুতে আসে। একই রকম এটা যালিকা তিলকা হচ্ছে উহা, সেটি। হ্যাঁ, এই দুটা ইশারার জন্য, ইশারা দূরবর্তী ইশারা। একটা জিনিস দূরে থাকলে ওইটা ইশারা করে বোঝায়। তো এটা হচ্ছে পুরুষ শব্দ, এটা মহিলা শব্দ। মানে পুরুষ শব্দের শুরুতে এই যালিকা আসবে এবং মহিলা শব্দের শুরুতে তিলকা আসবে। একই কথা, একটা বুঝলে মানে পুরুষ শব্দ কাছে হইলে হাজা, হাজি, আর কাছে হইলে পুরুষ হইলে হাজা, আর মহিলা হইলে হাজি, আর দূরে হইলে জালিকা, পুরুষের বেলা, মহিলার বেলা তিলকা। হ্যাঁ এটাই। আচ্ছা, জি। ওস্তাদ শোনা যাচ্ছে না, নেটে প্রবলেম বোধহয়। জি, মেয়েরা শুনতে পাচ্ছেন? স্ক্রিনশট মানে স্ক্রিনে আছে, স্ক্রিনে কিতাব দেখা যায়? ও স্যার, আচ্ছা দিচ্ছি ওয়েট। টেকনিক্যাল প্রবলেম হয়েছে, ও নেট মাঝে মাঝে ছেড়ে দেয়। আচ্ছা বলেন মেয়েদের, জি বলেন এখান থেকে বলেন, দ্রুত বলবেন এবং অর্থ বলবেন। দ্রুত কে বলবে জানো? বলেন। হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। ছেলেরা বলবে? আচ্ছা, মাশাআল্লাহ। আরেকজন জি বলেন। জি বলেন। বেশি না, এখানে শোনেন আপনাদেরও বলতেছি, এখানে সবাই শোনানোর জন্য পাগল, কিন্তু আপনারা কেন ওখানে শুনাইলেন না বলেন তো? ওখানে কেন, মানে যদি সময় না পান আপনারা ওখানে রেকর্ড দিয়ে রাখবেন। আপনারা তো ওখানে তো কোনো পুরুষ নাই, যদি এবারত বের করে রেকর্ড করে দিয়ে দিবেন যে এই যে আমি পড়া শোনাই দিলাম, আজকে শব্দ অর্থ শোনাই দিলাম। যদি কেউ না থাকে, একান্ত যদি কেউ না থাকে, তাহলে আপনি রেকর্ড করে ওখানে ছেড়ে দেন যে আমি এই যে পড়া শোনাই দিলাম, তাহলে তো হয়। আচ্ছা, একটা জিনিস বলে দেই, তাহলে আপনারা এবারত পড়ার ক্ষেত্রে অনেক দ্রুত পড়তে পারবেন। সেটা হচ্ছে বাংলা এবং আরবি একই,
কি করতে হবে, এমন এখানে তো দুইটা শব্দ, এখানে তো বেশি শব্দ না, বেশি শব্দ হইলে আমার দেখানোর সুবিধা হইতো, এই জন্য আমরা একটু সামনে যাই। হ্যাঁ, সামনে যাই, সামনে গিয়ে একটু দেখাই। এখন কি দেখাবো যেন? এখন দেখাবো হচ্ছে কিভাবে আমরা দ্রুত ইবারত পড়তে পারবো। এই পড়াটা কিভাবে আমরা দ্রুততম সময়ে, অল্প সময়ে দ্রুত পড়তে পারবো। হ্যাঁ, সেটা হচ্ছে আমি চোখ রাখবো এই শব্দে, আমি চোখ রাখবো তিলমিজনের এখানে, এখানে তিনটা শব্দ আছে, আমি এই শব্দে চোখ রাখবো, এই শব্দে পড়বো আমি, অর্থাৎ আমি যে শব্দটা পড়বো, আমি যে শব্দটা পড়বো আমার চোখ থাকবে তার সামনের শব্দে। বুঝে আসছে কথাটা? এই বুঝে আসছে? আমি যে শব্দ উচ্চারণ করব মুখে, ওই শব্দের সামনের শব্দে আমার চোখ থাকবে। ঠিক আছে, বুঝে আসছে কথা? জি জি। আচ্ছা, না বুঝে আসলে ভালো, এবার আমি মেসাল দিয়ে বুঝাই। সেলাই মেশিন যারা চালায় তারা কি করে, সেলাইয়ের সময় হাত দিয়ে তারা ঠিক করতে থাকে, পা দিয়ে মেশিন চালাইতে থাকে, ঠিক আছে না? নাকি যেই জায়গায় সিলিটা পড়তেছে ওই জায়গায় মানে ঠিক করে দিতেছে, ওই জায়গায় কি ঠিক করে না, আগেই ঠিক করে দেয়, আগেই ভাঁজ করে দেয়, আর ওখানে যা সিলাই হইতে থাকে, এরকম না বিষয়টা? নাকি এটা অনেক একটা আজনবী একটা মেসাল দিয়ে দিলাম, নাকি আরো সহজ মেসাল লাগবে? হ্যাঁ, বুঝে আসছে এই মেসালটা? এই মেসাল বুঝে না আসলে সমস্যা নাই। এটা পড়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন, যে শব্দটা উচ্চারণ করবেন, যেমন বিলালুন, এটা শব্দটা উচ্চারণ করলাম, আমার চোখ থাকবে তিলমিজুনের ক্ষেত্রে। তার মানে কি, আমার চোখ দেখে দেখে অন্তরে অনুধাবন করবে, আর মুখ পড়ে যাবে, শুধু উচ্চারণ করে যাবে, মুখে উচ্চারণ হয়ে যাবে, অন্তরে শুধু অনুধাবন করবে, অন্তরে দেখে এটা অনুধাবন করে এটা ভাঁজ করে দিবে ওই সেলাই মেশিনের মতো। আর শুধু সেলাই আইসা শুধু সেলাই যেতে থাকবে, শুয়ের কাজ শুধু সেলাই করে যাওয়া। আর 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 যে সেলাই করে তার কাজ হচ্ছে আগে থেকে ওটারে রেডি করে রাখা, না অনেক আগে থেকে রেডি করে রাখে। আচ্ছা, এইটাই এখন। হ্যাঁ হ্যাঁ, জি বলেন। আপনার মেয়ের কাছ থেকে? আপনারা দুজন একসাথে পড়েন? হ্যাঁ, কি পড়ে মেয়ে কি পড়ে মানে এইটাই? আচ্ছা, এই যে মিজান জামাতি পড়ে, তাহলে তো আপনি একজন উত্তম সাথী পেয়েছেন। আপনারা দুইজনেই তো তামরিন করতে পারেন, আপনারা দুইজনেই তো সাথী। আপনি তামরিন করবেন ওর সাথে, ও তামরিন করবে আপনার সাথে। হ্যাঁ, আর হ্যাঁ, এই জন্য এটা আমি সবাইকে বলবো, আপনারা যাদের সন্তান আছে, ছোট ভাই আছে, সবাইকে আপনি এটা শিখান পারলে, তার সাথে, তাহলে আপনি উত্তম সাথী পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, গেল আমাদের এখন আমরা 15 মিনিট আছে, আমরা আর একটা ইয়ে দিয়ে দিই, তালিমুল ইসলাম, ওটা একটু সবক দিয়ে দিই। 40 পৃষ্ঠা ছিল তো আগে, এটা আবার কি আসলো? 40 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত ছিল, আজকে হবে 41 এবং 42। ঠিক আছে, কই গেল? এই যে 41 42, 41 এর ভিতরে এটা তো ছিল এতটুক, এখান থেকে হবে এই যে 41 পৃষ্ঠা। আল্লাহর জাতি বা সত্তাগত নাম কি? ঠিক আছে, উত্তর, আল্লাহ তাআলার জাতি নাম হলো আল্লাহ। একে ইসমে জাত বা ইসমে জাতীয় বলা হয়। হ্যাঁ, এরপরে প্রশ্ন, আল্লাহ শব্দটি ছাড়া আল্লাহ তাআলার অন্য নামসমূহ যেমন খালেক, রাজ্জাক, হ্যাঁ প্রভৃতি নামগুলোকে কি বলা হয়? অন্য শব্দ আল্লাহ নাম ছাড়া অন্য নামগুলোকে যেগুলো আছে ওগুলো কি নাম বলা? উত্তর, আল্লাহ শব্দ ছাড়া আল্লাহ তাআলার অন্য নামকে সিফাতি বা গুণবাচক নাম বলা হয়। গুণ নাম বলা হয় কেন? যেমন রাজ্জাক মানে কি, যে রিজিক দান করেন, তো এটা একটা গুণ, যে রিজিক দান করেন। খালেক মানে যে সৃষ্টি করেন, তার সৃষ্টি করা, এটা একটা গুণ। ঠিক আছে, এই জন্য এই গুণকে বলে সিফাত।
এই গুণ আরবি হচ্ছে সিফাত। এটাই বলছে অন্যান্য নামকে সিফাতি বা গুণবাচক নাম বলা হয়। আচ্ছা 41 পৃষ্ঠা এবং 42 পৃষ্ঠা পরে আসবেন। দুইটা জাত মানে সত্তা, নিজ সত্তা, ঠিক আছে? নিজ সত্তাকে জাতি বলা হয়, ঠিক আছে? আচ্ছা এখন আমাকে বলা হয়েছে 10:30, আমি বলবো আমি আর পড়াবো না, এতটুকু পড়া থাকলো। এখন কেউ বের হবেন না ক্লাস থেকে, যেহেতু আমাকে বলা হয়েছে 10:30 পর্যন্ত। আমি যদি 10:30 পর্যন্ত ক্লাস জি জি বুঝি নাই। এখানে এখানে মানে ঠিক হয়নি সেটা বলতেছেন? হ্যাঁ ও আচ্ছা, সেক্ষেত্রে এখানে কিছু ভুল থাকতে পারে। হ্যাঁ ঠিক আছে, কই গেল সেটা? আচ্ছা ঠিক আছে, সেটা আপনারা করেন। আচ্ছা যাক, এখন আচ্ছা ঠিক আছে, এখন যদি আমি 10:30 পর্যন্ত ক্লাস করাইতাম তাহলে সবাই কিন্তু থাকতেন। সুতরাং এই ক্লাসটা, এটাও কিন্তু ক্লাস, এই 15 মিনিট আপনারা গ্রুপে ঢুকে আজকে যেই পড়ানো হইলো এটা আপনারা মুজাকারা করেন। প্রথমে মুজাকারা করবেন মুজাক্কার মুয়ান্নাস, অর্থাৎ পুরুষ শব্দ এবং মহিলা শব্দ। পুরুষ শব্দ আলামত কি? আলামত নাই। মহিলা শব্দের আলামত কি? শেষে গোলতা। এই গোলতা না থাকলে সেটা পুরুষ শব্দ। পুরুষ শব্দের শুরুতে কি আসবে, মহিলা শব্দের শুরুতে কি আসবে, এটা প্রথমে মুজাকারা করবেন, তারপরে আপনারা তামরিন শুরু করবেন। এটাও সবকের অন্তর্ভুক্ত, ঠিক আছে? আমি যদি 2 ঘন্টা সময় পড়ায় দেই তাহলে আপনারা তামরিনের সময় পাবেন না। এই জন্য এখন আবশ্যকীয় ভাবে এখন কোনো প্রশ্ন উত্তর চলবে না, কারণ তাহলে আবার পড়া হবে না। এখন আপনারা সবাই গ্রুপে যুক্ত হয়ে যান, নিজ গ্রুপে। আর যাদের গ্রুপ নাই তারা গ্রুপ নেন, ঠিক আছে? গ্রুপে যুক্ত। আমি এখন আলাদা ভাবে, জি বলেন। জি উস্তাদ। আর একটু জোরে বলেন, মেয়েদের কে যেন বলতেছে, একটু জোরে বলেন। ও আচ্ছা, ওই 2টা বাক্য তামরিন করতে বলছে আজকে। 2টা বাক্যের মাঝখানে কিন্তু এবং আসে না, এবং এর আরবি হচ্ছে ওয়াও। ওয়াও, যেমন হাযা কিতাবুন ওয়া যালিকা ছিল হচ্ছে যালিকা, এখন ওয়াও আয়েশা কি হইছে? ওয়া যালিকা। ওয়াও আসবে, হ্যাঁ ওয়াও অর্থ এবং, ওয়াও অর্থ এবং। এটা 3-5 বার পরেন মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? আমি ঘুরে ঘুরে সব গ্রুপে ঢুকতেছি। হ্যাঁ আপনারা কি পড়তেছেন দেখতেছি। আপনারা এখন গ্রুপে যুক্ত হয়ে যান, ঠিক আছে? গ্রুপে যুক্ত হয়ে যান, এখনই যুক্ত হয়ে যান, এখনই যুক্ত হয়ে যান। আমি ঘুরে ঘুরে সব গ্রুপে দেখবো। যুক্ত হয়েছেন? তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। ঠিক আছে, তাহলে আজকে পড়া হচ্ছে কি? এই 2টা করে শব্দ অর্থ, কি 2টা করে বাক্য। আচ্ছা পড়েন পড়েন, ঢুকে যান, সবাই ঢুকে যান। আপনারা আচ্ছা মেয়েদের এখানে আলাদা গ্রুপ নাই? অনেকেই তো গ্রুপ খুলছে দেখলাম, পুরুষ মেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম করে। আসসালামু আলাইকুম। এখান থেকে কেটে দেন, সমস্যা নাই, আপনারা ওখানে যান। আমি সব গ্রুপে আমাকে যুক্ত করবেন, হ্যাঁ? আমি ঢুকে ঢুকে দেখবো। এই যে অনেক জায়গায় শুরু হয়ে গেছে অলরেডি, খুলনা বিভাগ শুরু হয়ে গেছে মাশাআল্লাহ। মিজান তামরিন জামাত এখানে মাশাআল্লাহ শুরু হয়ে গেছে। আমি সব জায়গায় ঢুকে ঢুকে দেখবো, আপনারা যুক্ত হয়ে যান। মাত্র 3টা গ্রুপ দেখতেছি, আর বাকিগুলা কই? এমন একজন যাতে না থাকে যিনি গ্রুপে যুক্ত নাই, কোন গ্রুপে যুক্ত নাই, সবাই গ্রুপে যুক্ত হয়ে যাবেন, ঠিক আছে? ঠিক আছে, আমি সব। ওয়ালাইকুম আসসালাম। এখানে কি ইসলাম হুসাইন, মোহাম্মদ ইসলাম হুসাইন কথা শুনতেছেন? জি আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি ব্রাদার। শাকিল জাহান, জাহান। তা আমরা এখন করব, এই যে তামরিন করব। এটা হচ্ছে যে এই যে দুটো শব্দ কিভাবে আমরা করব, এবং পুরুষ শব্দ মহিলা শব্দ কিভাবে আমরা চিনবো সেটার একটা বিষয়। পুরুষ শব্দ মহিলা শব্দ শেষে কি থাকে, কি দেখে আমরা মহিলা শব্দ জানবো, সেটা কি বলতে পারবো? শেষে গোলতা থাকে।